আছে। তো এই জন্য হ্যাঁ, অন্য মূল কথা ওটা হ্যাঁ ভার্চুয়াল কার্ড ছিল। জুবার ভাইয়েরটাও ভার্চুয়াল কার্ড ছিল, ওনারটা হয় নাই, আমারটা হয়নি। হ্যাঁ হ্যাঁ স্যার 5 মাস আমার তো পরে রিয়েল কি কার্ড দেওয়া হয় নাই। 5 মাস পরে কি আবার আমাদের কাছ থেকে টাকা টাকা কাটবো নাকি? অবশ্যই কাটবো কি কোন। তো 5 মাসে মানে আপনার এই কনফিডেন্ট হবে না যে 5 মাসে আমি খুব ভালো আর্নিং এ যাবো, তাইলে কাটলেও সমস্যা নাই, ঠিক আছে। 5 মাস মানে পর 5 থেকে কি মাসে যদি চলবে? আমি আবার লগ আউট করে মানে কার্ডটা ও ডিলিট করে আবার নতুন হ্যাঁ, করে ই করি, না না এটা কি না, পসিবল? তখন তো এই এই কার্ড কার্ড দিয়ে হয়তো হবে না। আর 5 মান্থ পরে আপনি এটা চিন্তা করতেছেন কেন? এটা হচ্ছে মাত্র $3.5 বা $4। আপনি চিন্তা করবেন যে আমি 5 মাস পরে যাতে $500 $1000 ইনকাম করতে পারি, তাহলে আমার এতে $4.5 যাবে, এটা কোনো প্রবলেমই না। যেহেতু আমি ট্র্যাকারের যে $70 ওইটা তো আমার দিতে হচ্ছে না, ঠিক আছে। ওইটা চিন্তা করবেন, ওইটা চিন্তা করলে দেখবেন যে আপনার হয়ে গেছে। আর আপনি এখন যে চিন্তা করতেছেন, তাহলে আপনার ইনকাম 5 মাস না 6 মাসও হবে না, ঠিক আছে। বুঝতে পারছি। আপনি চিন্তা করতেছেন না আবার ফ্রিতে বানাইবেন, ঠিক আছে, এটাই হবে না। এটা হলে হবে না, এটা শিওর থাকে না, আমি বললাম তো। না, এটা হচ্ছে এটা মানে ইয়া করেই বলছি, তবে এটা সিরিয়াসলি নিবেন, এই ব্যাপারটা খুবই আপনার নিজের মন থেকে আপনি করবেন, ওকে। হ্যাঁ, তাহলে 10,000-এর কিনো। 10,000 কত হয় দেখো, হিসাব করো। তাহলে তুমি আনো, লেখো 10,000, তুমি 10,000 পাঠাইবে। হ্যাঁ, এই 110 পাইবে, ওকে, বাই দাও, ব্যাস। আচ্ছা, তো এ হচ্ছে যে তাহলে জুবাইর ভাইটা হচ্ছে। আর আমিন ভাই আসছে? আমিন ভাই, আমিনুল ভাই আসে নাই। আমি আসলে নেই নাই কেন, আমার ভার্চুয়াল বক্সটা সেটআপ দিতে পারছি না স্যার। কি সেটআপ টেটআপ সব কমপ্লিট, তো ওই যে আচ্ছা, আরেকটা জিনিস। বায়োসের প্রবলেমের কারণে দিতে পারছি না। ওকে, সমস্যা নাই। আচ্ছা, আপনাদের এখান থেকে আমি একজন মানে আমি একটা টেকনিক্যাল মানে ছেলেকে পার্ট টাইম জবের জন্য রিক্রুট করতে চাচ্ছি। মোটামুটি টেকনিক্যাল বলতে কি, আমি হিসাব করলাম যে ওনারে যদি আমি পার্সোনাল কাজগুলো দেখাই দেই, তাহলে আমার স্টুডেন্টদেরকে উনি সাপোর্ট দিবে, ঠিক আছে। সাপোর্ট বলতে এই যে ভার্চুয়াল বক্স সেট আপ, কেটিভিতে কোনো প্রবলেম, ল্যান্ডিং পেজগুলো আপটাপ, মানে নর্মাল যে সাপোর্টগুলো, এগুলা একজনকে রিক্রুট করার প্ল্যান করতেছি। এখন আপনাদের মধ্য থেকে মানে যারা এটা টাইম এবং ক্যাপাবিলিটি করেন, তারা একটু আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন, তাহলে আমার স্টুডেন্ট থেকে হলে আমার আরো ভালো হয়, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। বুঝতে পারছি। হয়তো খুব বেশি অ্যামাউন্ট পে করতে পারবো না, কিন্তু আশা করি যে হ্যাপি মানে যাতে সন্তোষজনক একটা পেমেন্ট করতে পারি, হ্যাঁ, না, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা ঠিক আছে। ওইটা আমি করছি, কারণ তারে আমি একটু ট্রেন আপ করলাম, তাহলে হ্যাঁ যদি সবাই সাপোর্ট দেয়, তো সেক্ষেত্রে প্রেশার আমারও একটু কম হ্যাঁ থাকলো এবং কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেল আর কি। হ্যাঁ স্যার, সামান্য একটা বিষয়ের জন্য আপনার রিং দেওয়া লাগে, হ্যাঁ হ্যাঁ, আমাদের না খারাপ সমস্যা লাগে নাই। স্যার। না, এটা মানে এটা আপনাদের এবং আমার দুইজনের কথা বিবেচনা করি আমি চিন্তা করছি যে হ্যাঁ, এটা করলে দুই দুই পক্ষেরই ভালো হয়, ঠিক আছে। আমি ঠিকই চাকরি ছেড়ে দিন, সিরিয়াসলি। ওকে হ্যাঁ, যদি নিজে সময় দেয় আমার দিলাম ছেড়ে দিন। ওকে, তাহলে প্রণয়দা অফ করে দেন, মিউট করে দেন ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা বর্তমানে হচ্ছে যে হ্যাজনারের আমি আশা করি যে প্রণয় দা আর ভাইটা কি বলে যে সোলাইমান ভাইটা, অনুপ দা। না সরি, অনুপ দারটা তো কমপ্লিট ডান। হ্যাঁ, আর সোলাইমান ভাইটা, সোলাইমান ভাইটা ওনারা অ্যাপ্লাই করে নাই, কমপ্লিট এই করে দুইটা নাই। কি বাকি আছে স্যার? হ্যাঁ, মানে প্রণব দা আর হলো আমারটাই বাকি আছে না স্যার? আপনাদের দুইজনের কার্ড আছে, মানে আপনাদেরটা হবে, আপনারা করেন নাই, এটা হচ্ছে এটা বলতেছি আর কি। আপনাদেরটা হয়ে যাবে আশা করি, ঠিক আছে। যেহেতু আমি দুইজনের ভার্চুয়াল বক্সের জন্যই ভাই অ্যাকচুয়ালি করি নাই, বুঝতে পারছেন। ভার্চুয়াল বক্সের সাথে ওইটা রিলেশন নাই তো। আচ্ছা, সমস্যা নাই, আপনি করেন নাই, তবে মানে ক্লাস শেষ করেই আপনি প্রথম কাজ এটা করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে। প্রথম কাজই এটা কমপ্লিট করে ফেলবেন, তাইলে আপনার দেখা যাচ্ছে যে এই কাজটা দিয়ে আপনার স্টার্ট করে ফেলতে পারবেন। ভার্চুয়াল বক্স সেটআপের জন্য আপনি অন্যটা আটকে রাখলে আপনারই লস। তাহলে কয়জন বাকিরা জয়েন করে নাই? আমিন ভাই জয়েন স্যার করে নাই। আমি একটা কথা, এটা কি ভার্চুয়াল বক্সের হ্যালো, লগইন নাই নাকি? না না, এটা ভার্চুয়াল বক্সের সাথে কোনো রিলেটেড না তো। এটা তো হ্যাঁ সেটাই। আপনাদের নিজস্ব টাকা দিয়ে পেমেন্ট করে আপনারা সরি মানে কার্ড দিয়ে করে নিবেন, তাহলে ওটা তো আর কোনো তো নেই। হ্যাঁ,
আর এই স্যার আর কি। ওই যে মেন উইন্ডোজ থেকে যে কোনো ফাইল ভিডিও এগুলো ভার্চুয়াল উইন্ডোজে ট্রান্সফার করব কেমনে? এটা কি ওয়ে আছে নাকি? হ্যাঁ আছে আছে আছে, থাকবে না কেন? হ্যাঁ, কারণ অনেক জিনিস দেখা যায় যে আমার মেইলে অথবা গুগল ড্রাইভে আপলোড দিয়ে পরে ভার্চুয়াল বক্স থেকে আমি ডাউনলোড দিতেছি। আচ্ছা সেই ক্ষেত্রে আমি বলে দিই, আপনারা কি ইয়া ইউজ করেন, কি বলে এটার নাম? হুম হুম, দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার করি তাহলে আসবে। স্ক্রিন শেয়ার, স্ক্রিন কি ক্লিক করো, এত বেসা শেষ হয়ে গেছে তুমি দিতে দিতে। রিফ্রেশ দাও তো, রিফ্রেশ দাও, রিফ্রেশ দাও। স্ক্রিন ওয়ান, তোমার নোটিফিকেশন তো আসছে না, তোমার তো দিছে মানে মেসেজ মানে এগুলো লগইন অ্যাটেন্ড। হ্যাঁ সেম যে অ্যামাউন্ট খরচ ইয়ে করে না এনে 10,000 আমি যদি 10,000 পাঠাবো না না, তা? 10,000 খরচ সহ 18 টাকা খরচ পাঠাতে হবে 18 180। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো না? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, জি স্যার, আসছে স্ক্রিন। হ্যাঁ স্ক্রিন আসছে। আচ্ছা আমি ভার্চুয়াল বক্স বিআই না যেতে চাই কিন্তু আগে আগে দিন দেখুন 92। আচ্ছা এই যে সেটিং এ দেখেন সোলামান ভাই, এই যে নেটওয়ার্কে গিয়ে, হ্যাঁ এখানে কিন্তু আপনাদেরটা অটো নেটটা আছে, আপনারা চাইলে এখানে ব্রিজ অ্যাডাপ্টার করে দিতে পারেন। ব্রিজ অ্যাডাপ্টার করে দিলে এই যে আমাদের জেনারেল এই যে এখানে শেয়ার ক্লিপবোর্ড, তখন এটা আপনি এটা দিয়ে দিতে পারবেন, তখন একটার থেকে আরেকটা নিতে পারবেন খুব ইজিলি, এবং ড্রাগ এন্ড ড্রপও করতে পারবেন। হ্যাঁ, বাই ডাইরেকশনাল। হ্যাঁ, এটা এখন কোনটা সেটআপ দেব স্যার? অ্যাপটা ওপেন স্যার করো। সরি বুঝতে পারলাম না স্যার। মানে প্রথমে হচ্ছে যে বুঝতে পারলাম না, স্যার। নেটওয়ার্কে যাবেন, হ্যাঁ আপনি খেয়াল করেন এই যে আপনার যে মাইক্রোসফট উইন্ডোজ 10 বা 7 যেটাই, হ্যাঁ এখানে আমি টেনে দিছি স্যার। আচ্ছা সমস্যা নেই, এখানে সেটিং এ গিয়ে আপনি এই ইয়েতে নেটওয়ার্কে যাবেন, প্রথমে নেটওয়ার্কে গিয়ে এখানে ব্রিজ অ্যাডাপ্টার, হ্যাঁ নেটটা সিলেক্ট করা আছে আপনাদের, ব্রিজ অ্যাডাপ্টারটা দিবেন, ঠিক আছে? ব্রিজ অ্যাডাপ্টারটা দেওয়ার পরে এরপর হচ্ছে যে আপনি জেনারেলে যাবেন, অ্যাডভান্সে গিয়ে এই যে শেয়ার ক্লিপবোর্ড এটা এটা দিয়ে দিবেন, ড্রাগ এন্ড ড্রপ এটা দিয়ে ওকে দিয়ে দিবেন, দ্যাটস ইট। তাইলেই দেখবেন যে আপনি টান দিয়ে ওইখানে ফালাই দিতে পারবেন। স্যার একটু কথা বলবো? হ্যাঁ শিওর। কিছু মনে না করেন। আমি স্যার এগুলো সব করে দেখছি স্যার। এখানে এটা না হলে ওই একটা ওই যে ওখান থেকে ইনসার্টে একটা ফাইল ইনস্টল করতে হয়, ওটা ইনস্টল করার পরে এটা আর কি ড্র্যাগ এন্ড ড্রপটা হয়। এগুলো সব করেই দেখছি আসে না। ওই যে আপনার উপরে ডিভাইস অপশন আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওখান থেকে একটা ইনসার্ট থেকে একটা ড্রাইভার ইনস্টল করতে হয়। ইনস্টল করলে এটা আর কি অ্যাক্টিভ হয়। ড্র্যাগ এন্ড ড্রপটা ইজিলি হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, জুয়ার ভাইকে আমি দেখাই দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, না, কোনটা জুয়ার ভাই? কোনটা আমাকে একটু বলে দেন, আমি করে নিই। স্যার আপনার উপরে স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, এই জন্য তো ও আচ্ছা আচ্ছা, আমি ওপেন করতেছি, দাঁড়ান ওপেন করতেছি, আসতেছে। আবার কিন্তু এটাতে তো শেয়ার অপশন, আমি তো ওইভাবেই করি, এবং এই একটা যে ডিভাইসেসে যান স্যার, ডিভাইসেসে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ এই দেখেন ইনসার্ট, ও ইনসার্ট, ইনসার্ট, হ্যাঁ এটা। এখান থেকে একটা ইনস্টলেশন কমপ্লিট করলে এটা ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ হয়, আর বাই ডাইরেকশনাল সেট করলে। ওই আসে নাই তো কিছু। আসবে, একটু সময় দেওয়া লাগে ব্রো। এটা আসুক, আচ্ছা। আসুক, আচ্ছা, উইন্ডোজ ওপেন হলে আসবে। কার দেয়া? হ্যাঁ হ্যাঁ টাকা নেই করে দেবো। আচ্ছা। এই জিনিসটা আমার ভালো লাগছে যে সাজাদ ভাই ইউটিউব দেখছেন না? হ্যাঁ স্যার, আমি সব এভাবে স্টাডি করে করে সব নিজেই করি। এটা হচ্ছে যে, এবং আমার কিন্তু মানে টিচারে হচ্ছে যে ইউটিউব এন্ড গুগল, জি স্যার, আমি ওখান থেকে স্টাডি করি। যে কোনো কিছু আমি আগে প্রথমে ওইখানে যে না পারলে তখন হচ্ছে যে অন্য সোর্সে যাই। আর স্যার আমি এই টেকনিক্যাল জিনিসগুলো স্যার আমার একটু ভালোই লাগে কাজ করতে, যদি আমাকে একটু রাখতেন আপনার পাশাপাশি।
কারণ আমি আপনার আশেপাশেই ছিলাম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ঠিক আছে ইয়ে করবো না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এই যে বুঝছি। Okay. তাহলে এখন আসবে না? এখন ডিভাইসে গিয়ে আমি এটা দিলাম। একটু সময় দেওয়া লাগবে ভাই। ওরে, ক্লিক টু ফুল এসে পড়বে, সাথে সাথে এসে পড়ে, হাই কনফিগারেশন থাকলে এসে পড়ে। মোটামুটি পুরো ইনসার্ট আসতেছে আসতে। এটা আসবে না। ওটা না, এটা তো কিছু প্রবলেম বলতেছে, কুড নট ইনস্টল দ্য এত ডিস্ক ইমেজ। এটা আবার 7 এ চলে আসে খুব ইজিলি, 7 এ আসে, 8 এ আসে, 10 এ এটা 10 এ 7 প্রবলেম করে। পাবেন। হ্যাঁ 10 এর সমস্যা করে এই জিনিসটা। 10 এ তাহলে এটা অ্যাক্টিভ আছে মনে হয়, দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ করে। of the virtual machine space window. And please add the drive using storage space of the virtual. Oh, using a storage space of the RAM. এখানে একটা ড্রাইভ প্যাথ অ্যাড করা যাবে, বুঝছেন? এটা আরো ইজি করে দিছে। তবে আমারটা আমি তো ওইটা দেওয়ার পরে দেখি যে আপনার ড্রাগ এন্ড ড্রপ করলে এখন চলে আসে। চেক দেন। এই না, আসবে না, না ব্রো, আসবে না, আসতেছে হবে না। না ক্রস। এই উইন্ডোজ 10 দিয়ে ফারুক ভাই হুম। আমি খুব ঘাটাঘাটি করছি, আমি শেষ পর্যন্ত ব্যর্থ। পরে এই যে সাজ্জাদ ভাই দেখাইলো, পরে 7 দিলাম, ওটা 10 এ নেয় নাই, 7 এ নিছে আবার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরে আজকে যে পুরো ড্রাইভ স্লো হয়ে গেছে, স্লো হয়ে গেছে। ঠান্ডা মান্ডা পড়তেছে, এখন তো আরো ফাস্ট হবার কথা। শীতের প্রথমে নেট একটু স্লো হয়। নেট না, কম্পিউটার স্লো হয়ে গেছে পুরাতন। আচ্ছা, আপনারা যারা ওই হেজনারে আইডি ইয়ে করবেন, আমি একটা করলাম। এটা স্যার আমার নাম দেখতেছি। ও, আপনার নাম মনে আসছে, এই জন্য দিয়ে দিছি। ও আচ্ছা। হুম। বস আমি তো একটু দেরি করে আসলাম। না, আমরা ইয়ে করতেছিলাম। আচ্ছা, অনুপ ভাই, আপনারটাও তো পোস্টপেড কার্ডই না? আমার তো পোস্টপেড কার্ড, জি বস। হ্যাঁ হ্যাঁ, তাহলে সমস্যা হবে না। সোলামান ভাই, আপনার সমস্যা হবে না। আমারটা প্রিপেড ব্রো, প্রবলেম এটাই হইছে। প্রিপেডে নেবে না। এই যে বাট প্রিপেড ইয়াতে কিন্তু নেয়, ওই পেনিয়ারটা নেয়, অন্যগুলো নিচ্ছে না। বস পেইনের নেয় না তো, কই, আমি তো- পেইনের অপশনই তো নেই ওখানে। না, পেনিয়ার না, আপনি ক্রেডিট কার্ডের মাস্টার অপশনে কার্ড, পেনিয়ার ও মাস্টার পেইনের, ঠিক আছে। আমাদের তো কার্ড নেই, আমাদের তো ভার্চুয়াল সব। পেনিয়ার ভার্চুয়াল কার্ড আছে নাকি? ভার্চুয়াল মানে পেনিয়ার আমাদের ভার্চুয়াল কার্ড আছে পেনিয়ারের। কার আপনার? না, আছে বলতে কি ভার্চুয়াল কার্ডের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করা করছি। যায়। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো জানি, এটা তো আমারও করা আছে। না, মানে ব্যাপারটা হচ্ছে কার্ডের অ্যাপ্লাই করতে পারবো না, $100 না হলে তো আর কার্ড আসবে না। না 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 না, এই কারণে আমরা অ্যাকাউন্ট আছে কিন্তু কার্ড তো আর পাইনি। ভার্চুয়ালটার জন্য $100 লাগে না ভাই, লাগে না? ভার্চুয়ালটার জন্য না। আমি পেনিয়ারে আমি ট্রানজাকশন করছি। ট্রানজাকশন আমি জানি না শিওর, তাহলে তো এটা হলে তো অনেক উপকার হবে। ভার্চুয়ালের জন্য 100 কেন লাগবে? $100 তো হচ্ছে এই যে কার্ডের নরমাল জন্য, যেটা কার্ডের জন্য, ওই তো কার্ডের জন্য $100 লাগে। কার্ডের নাম্বার ছাড়া তো আমরা ই করতে পারবো না।
ভার্চুয়ালের জন্য অ্যাপ্লাই করলে ডকুমেন্ট সাবমিট করলে ওরা কিছু বস আমার কাছে একটা ছিল, ওই স্বাধীন কার্ড আছে না, স্বাধীন মাস্টার কার্ড ওই মাস্টার কার্ড দিয়ে করছি কিন্তু নেয় না। প্রিপেড না ব্রো? হ্যাঁ ওইটা আমি ওই ব্যাংক এসে থেকে নিছি আর কি। স্বাধীন তো ওটা। আচ্ছা সাজ্জাদ ভাই, আপনি লাইনে আছেন না? ওরে জি জি আমি আছি স্যার। কম্পিউটার এরকম করতেছে কেন? বস আপনি কি আমার মেসেজটা পাইছিলেন? লাস্টে মেসেজ দিছিলাম, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, আমি এখনো ইয়ে ঠিক আছে। করিনি। ওটা করে দিন তাহলে একটু রাত্রিবেলা। কম্পিউটার এত ইয়ে করতেছে স্লো। সাজদ ভাই কি করে ফেলছে নাকি? হুম হুম হুম। কি দিয়ে কিনছে সাজদ ভাই? তাহলে বাকি দুইজনেরও হয়ে যাবে, আশা করি এটা প্রবলেম হবে না। দুইজনের হয়ে গেলে আর থাকবে বাকি তুষার ভাই। তুষার ভাই আর আমিন ভাই আর ইয়া ভাই আসে নাই মনে হয় আজকে লাইনে, না? আরেকজন ছিল যে চৌদ্দগ্রামের, দেখলাম কি এই দুজন আসে নাই। আমিন আমিন তোমার ফোন দিছিল দেখছিলাম, ওই আসে নাই অনলাইনে, ওই ক্লাসে আসে না। এখন পরে বলে যে আমি কিছু বুঝি নাই, আমি এটা করি নাই ওটা করি নাই। এখন ক্লাসে আসলে না, তারপরে না বুঝলে ঠিক আছে, ওইটা নিয়ে একটা ইয়ে করা যায়। আচ্ছা আপনারা ফার্ম ডোন্ট ফার্মে অ্যাকাউন্ট করছেন সবাই? বস জি স্যার আমি account, করছি ওটা তো আইপি ছিল না বলে ধরতে পারিনি তো। স্যার। ওই জায়গায় অ্যাকাউন্ট করছি কিন্তু ফেসবুক আইডি অ্যাড করি নাই, কারণ ও ফেসবুক আইডি কি না ফান্ডন্টে অ্যাকাউন্ট করছে, ভুল হয়েছে আমার তো মনে ভুল হয়েছে। অ্যাকাউন্ট তো করে রাখছেন, তাহলে জি, ওটা account করে। বাকিটা মানে ইয়ে করে পাঠান। আচ্ছা আমি একটা নর্মাল একটা পুশ ক্যাম্পেইনের ইয়ে আজকে করব, ঠিক আছে? আমি আজকে দেখতেছি আমার আসলে ক্লাসগুলো যদি পরবর্তীতে আবার নিতে হয়, এটা একটা প্রবলেম হয়ে যাবে। আর কালকের মধ্যে সবার ইনশাল্লাহ হয়ে যাবে না বা ইয়াটা ক্যাটেরিওটা? আল্লাহ ভরসা ব্রো। জি স্যার, আজকে আমি কিনা আপনাদের ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব। আমি আপনাদেরকে জাস্ট বলে দেই কিভাবে দিবেন। যদি মানে হ্যাজনার কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে। আর আমি নিজেই বোকা হয়ে গেছি কি কারণে, যে আমি নিজে ওই বিডিএস হোস্টিংটা নিছি। হ্যাজনারে এত সুন্দর অপশন এবং এত কম প্রাইস, আমি এটা অন্য কোথাও। এবং এই যে সার্ভার গুলো, এগুলো কিন্তু আপনারা চাইলে হোস্টিং হিসেবে ইউজ করতে পারবেন। ওকে, তো প্রথমে হচ্ছে যে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো ক্রিয়েট অপশন কই? ও এই যে এখানে নিউ প্রজেক্ট, হ্যাঁ, নাম দিবেন। নাম এটা দিয়ে কেনার পরে না স্যার? হ্যাঁ হ্যাঁ কেনার পারচেজ পরে, করার পরে? পারচেস করার পরে, তারপরে অ্যাড সার্ভার। এরপরে আপনি কোন জায়গায় সার্ভারের লোকেশন দিবেন। সাপোজ আমরা ইউএসএ তেই দিলাম, হ্যাঁ, ইউএসএ। এখানে দেখেন অপারেটিং সিস্টেমটা, এটা একটু ইম্পর্টেন্ট। স্ট্রিম স্যান্টোস আপনারা 7 নেবেন, 7। এখানে 3টে আছে, স্ট্রিম 8, 8, 7, হ্যাঁ, আমরা 7টা নিব। তারপরে এই যে এখানে প্রাইসিং এর ব্যাপার আছে, যে 2GB। ও ইউএসএ তে আবার 3.49টা নাই, তাহলে আমরা ফিনল্যান্ডেরটা যদি নেই তাহলে কিন্তু এর উপরে একদম প্রথমটা হচ্ছে কত দেখেন, 3.49, ঠিক আছে? তো এটা নিয়ে নিতে হবে। আর কোনো কিছুই আপনাদের মানে কোনো কিছুই কিচ্ছু করা লাগবে না, ক্রিয়েট এন্ড বাই নাও দিলেই হবে, ঠিক আছে? বাই নাও এই দিলে জায়গায় ইউজার 1 ইউজার 2 ইউজার কোনটা বেটার হবে? কোথায় ইউজার 2 ইউজার কোনটা? ওই কি পারচেজ করার সময় কারণ এটা মানে আপনি বুঝিনি আমি কথাটা, আরেকবার বলবেন ভাই? ভাই কই সুলেমান ভাই? সাজদ ভাই নাই? বলতে পারি না ভাই নিজেও। আচ্ছা ভাই হারাই কেন, গেছে। আচ্ছা আপনি কিনেছেন না? হ্যাঁ সাজ্জাদ ভাইটা হয়ে গেছে। আচ্ছা আরেকটা হচ্ছে যে এই যে অ্যাড সার্ভার, হ্যাঁ, যেটা বলতে লাগছিলাম আর কি, যে প্রথম হচ্ছে যে আমরা ক্লাউড কনসোলে লগ ইন করে নিউ একটা প্রজেক্ট, এটা যে কোনো নামে নিতে পারবো। আর এক প্রজেক্টের নামই আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা এত
এই সার্ভার ক্রিয়েট করতে পারবেন। তো এই যে অ্যাড সার্ভার দিলাম, আপনি ফিনল্যান্ড লোকেশন আছে বা সরি জার্মান, এটা জার্মানির, হ্যাঁ জার্মানির লোকেশন আছে এবং ইউএস এর। তো ইউএস এর কম প্রাইসের ইয়েটা ইউএস এর নাই, তাই আমরা ফিনল্যান্ডের ক্যাপিটাল সিটি দিলাম। এখানে 7টা সিলেক্ট করব, 7টা সিলেক্ট করে একদম প্রথমটা সিলেক্ট করব, অন্য কোনো কিছু টাচ করা লাগবে না। একদম নিচে গিয়ে এখানে যদি অন্য নাম দিতে চান দিতে পারেন, বা যেভাবে আছে এভাবেও থাকতে পারে, ক্রিয়েট এন্ড বাই নাও। সাথে সাথেই ওরা এত তাড়াতাড়ি সেটআপ দেয়, সাথে সাথেই আপনারা এই ইনফরমেশনটা দিয়ে দিবে। এটা মেইলে আসবে না স্যার? হ্যাঁ, এই ইনফরমেশনটা আপনারা আমাকে দিবেন, ঠিক আছে? তাহলে আমি সেটআপ করে আপনারা এরকম আইডি পাসওয়ার্ড দিয়ে দেব, লগইন আইডি পাসওয়ার্ড। বাস এই পাসওয়ার্ডটা কি আমি চেঞ্জ করতে পারবো? এটা চেঞ্জ করতেই হবে, শুরুতে এটা ঢুকলে আপনারা প্রথমেই চেঞ্জ করতে হবে। এটা আমি চেঞ্জ করে আপনাদেরকে চেঞ্জ দিয়ে দেবো, পরবর্তীতে আমি আপনাদেরকে সেট আপ করে ঠিক এরকম করে দিয়ে দেবো, ঠিক আছে? এরকম করে আপনারা জাস্ট এই সার্ভারে ঢুকেন, আইডি, আর এবার যদি কেউ মানে ক্যাটেগরি নষ্ট করেন, এটা শুধুমাত্র সে দায়ী, কারণ সার্ভারেরটা হচ্ছে এমন আপনারা আপডেট ক্লিক না করলে এটা আর কোনোভাবে ডেস্ট্রয় হবে না, ঠিক আছে? প্রবলেম হবে না। হ্যাঁ, অন্যগুলা ওই হোস্টিং এরটা অন্যভাবে হওয়ার ছিল, কিন্তু এটাতে কোনো অপশন নাই, আপনারা মানে নষ্ট করার কোনো অপশন নাই। আচ্ছা, এখানে ঢুকেই আপনারা প্রথমে টাইমটা আর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলেন, +6 ঢাকা, ওকে সেভ। আর এখানে একটা থাকবে, এই যে নোট দিছে, আমরা এটা অ্যাপ্লাই দিয়ে দিলাম, শেষ। এটা আর আসবে না এখানে, রিফ্রেশ। তাহলে কোনো ধরনের কোনো সিগন্যাল নাই, শুধু নিউ আপডেট, এখানে ক্লিক করা যাবে না, ঠিক আছে? ওকে, এই যে এইখানে আমরা সেটিং এ যাব একটু, এটা সবাই নিজেরা করে নেবেন, এই দুইটা কাজ। ইউএসডি সিলেক্ট করলাম, বটসে যাব, বটসে গিয়ে এগুলো সবগুলো ইয়েস করে দেব। এডিশনাল, প্রথম থেকে দেখা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এডিশনাল বট আইপি এবং এডিশনাল বট সিগনেচার, এই দুটো জিনিস আমি আপনাদেরকে স্কাইপে দিয়ে দিচ্ছি, এই দুটো আপনারা সেভ করে রাখবেন। ক্রিয়েট অপশনে যাই না? আরে ওরে কাঁদা টানতেছে, কাঁদার গন্ধ। আমার কম্পিউটার আজকে হেভি স্লো হয়ে গেছে। বাস এটা তো 4 মাস তো ফ্রি ইউজ করা যাবে? হ্যাঁ 5 মাস। 5 মাসের মতো, 4 মাস না। 5 আপনারা মাস, 5 এই যে দেখেন, $4 করে হলে 5 মাস, হ্যাঁ 5 মাস। $3.5 $4 তো না। এই যে আপনারা বিলিং এ গেলে এখানে $3 না মনে হয় বস, এখানে কি ইউরো, এই যে ইউজে গেলে, হ্যাঁ ইউজে গেলে দেখেন, এই যে ইউজে গেলে 6 মাস ব্যবহার করা যাবে। হ্যাঁ, ইউজে গেলে এই যে আপনারা 20 পাচ্ছেন। দেন আমি ক্রিয়েট করছি না, আমার এটা এক পয়সা কাটছে অলরেডি, ঠিক আছে? এবং এই যে রিমেনিং এত আছে, ঠিক আছে? ওই 20 ইউরো ফ্রিতে পাচ্ছি, তো আবার 20 ইউরো পাবেন কিন্তু ওই আমাদের লিংকে গেলে, হ্যাঁ এটা মনে রাখতে হ্যাঁ হবে। ওইটাই। স্কাইপেতে যে লিংকটা দিছেন ওটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা 100% ওইটা। আচ্ছা, আপনাদের সবাই দেন, আমি একটা আইপির ফাইল দিছি গ্রুপের, আর একটা ইউজার এজেন্ট দিতে হবে। কই দিয়েছেন স্যার? আমাদের গ্রুপে একটা টেক্সট ফাইল দিছি, দেখেন গ্রুপে। আজকে নেট যে হারে প্রবলেম করতেছে, মারাত্মক মারাত্মক করতেছে। এই মাত্র আসতেছে ফাইল, এখনো ওপেন হয়। আচ্ছা দাঁড়ান, এটা রিমুভই করে দিই, এটার দরকার নেই। ভাইয়া আমি প্রথম দিকে একটু ছিলাম না তো, আমাদের যেহেতু মাস্টার কার্ড বা কোনো কিছু নাই, তাহলে পারচেজ করার জন্য একটু বলতেন। আমি প্রথম দিকে ছিলাম না তো, কিছু মনে করেন না। না না, ইটস ওকে। আপনারা পারচেস করার জন্য হচ্ছে যে ওই যে বললাম, মাস্টার কার্ড যদি না থাকে তাহলে কোনো কার্ডই আমার নেই, সেই ক্ষেত্রে
এই ক্ষেত্রে অবশ্য একটু ইস্যুই হয়ে গেল, কোনো কার্ড না থাকলে। তাহলে আপনি মানে অন্য বস একজনের একবার সাথে, তো হচ্ছে কি যারটা আছে তারটা দিয়ে ধার করে খালি একটু লো, এটা তো আসলে টাকা খরচ হচ্ছে না, হ্যাঁ শুধু অ্যাড প্রথম, করলেই 5 মাস ফ্রি পাচ্ছে, টাকা তো স্যালারি পয়সা খরচ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ওনার কাছ থেকে নিয়ে পরে আপনি আপনি যখন ফ্রি পাবেন ভাইয়া যদি আপনার তখন- কাছে টাকাটা ট্রান্সফার দিই আপনার অ্যাকাউন্ট থেকে করা যাবে কি এটা? হ্যাঁ আপনি ইয়া করতে পারবেন। টাকা তো আসলে আমার আচ্ছা আপনারই তো শুধু, আর সবারই তো মোটামুটি ব্যবস্থা হয়েছে। আপনি ইয়া করেন আমারে মেসেজ দিয়েন, আমি না, আমারটা আপনাকে তো নাই। কি সুলাইমান পারবা? আমারটাও তো নাই স্যার। মানে আমি বুঝি না কে এমনি আপনার। এমনি রাকিব আছে স্যার। ও রাকিব ভাইয়ের, জি। আপনার না কার্ড আছে বললেন? না স্যার, আমার তো কার্ড নাই স্যার। আছে কার্ড, কার্ডের ব্যবস্থা কি করা যায় দেখি, দাঁড়ান আমি আপনাদের একটা অল্টারনেট ওয়ে, যে দুইজনের নাই এই দুইজনের একটা ওয়ে ইয়ে করে দিচ্ছি। আচ্ছা এখানে দেখেন দুইটা ফাইল দিছি, দেখেন সাইন অ্যান্ড আইপি, এই দুইটা আপনারা সেভ করে রাখবেন। সাইন গুলা আমি কপি করলাম, সাইনের ইয়েটা হচ্ছে এইগুলা, এগুলো হচ্ছে যে বটের ইউজার এজেন্ট বলা হয়, কন্ট্রোল C। আমরা যে সেটিংস, এই যে সাইন সিগনেচার এখানে পেস্ট করে দিলাম, সেভ। আর আইপি, আইপি গুলো এখানে কন্ট্রোল C, এডিট এখানে বসায় সেভ। তাহলে আমার হয়ে গেল, ঠিক আছে, দেন সেভ। এই ছোট দুই তিনটা কাজ এগুলো নিজেরা করে নেবেন, এই জন্য আমি আইপি এবং সাইন গুলো দিয়ে দিছি। ওকে, ওগুলো ঝামেলা শেষ। আমাকে তো বসাই নেই সেটিংস। স্যার ফাইলগুলো তো দিয়ে দিছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ আপনাদের ইয়েতে দিয়ে দিছি, গ্রুপে দিয়ে দিছি, দেখেন আপনাদের ইয়েতে স্কাইপে গ্রুপে দিয়ে দিছি। গ্রুপে। হুম। তার মানে আজকে মিডিয়া বাইং নিয়ে কিছু দেখাবেন বলছিলেন না? এই যে আমরা প্রথমে তো ওই দিন বলছিলাম যে আমরা ইয়েতে ঢোকার পরে মেগা পুশ, এখানে সোর্সে গিয়ে প্রথমে আমরা মেগা পুশটাকে অ্যাড করি। ওকে চলে আসছে, ক্রিয়েট দিয়ে দিই। হ্যাঁ আমি মেগা পুশে আজকে স্পেন অথবা ফ্রান্সের একটা ক্যাম্পেইন করব। আপনাদের যে ল্যান্ডিং পেজ গুলো দিছিলাম আপনারা খেয়াল রাখবেন যে যে পপ ল্যান্ডিং পেজ গুলা, পপ এন্ড পুশ। ভাই ফ্যানটা একটু লাগাই দাও, গরমই লাগে হালকা। খুলে দিই বাতাসে একটু আসলে কি তাহলে খুলে দাও, খুলে দাও। ল্যান্ডিং পেজ পপ সুইপটেক্স। দেখেন এখানে আছে কি উইন আইফোন এক্স, তাহলে এখন তো আইফোন এক্স এর অপশন নাই, এখন আপনি এক্স দেওয়াটা আমাদের বোকামি হবে, ঠিক না? আমরা এখানে দিতে হবে 13। তাহলে 13 প্রো যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইমেজ গুলো চেঞ্জ করে নিতে হবে। আর আমি একটা রেডিমেড খুঁজি, এটা তো কি সেম সেম। Yes. ওকে, এটা কি দিচ্ছে? উইন গুগল Saturday was randomly in the previous mean you have been selected receive gift. ওকে ঠিক আছে, এটা দিয়ে দেওয়া যায়। আচ্ছা এটাতে আমরা লাস্ট ইয়েতে আসি, যে স্টেপটাতে কি বলে লাস্টের যে কাজটা, ওইটাতে আমরা লিঙ্কটা কোথায় ক্রিয়েট দিব, আমাদের অফার লিঙ্কটা। ওকে এখানে রিকোয়েস্ট, ও লাস্টেরটা আসছে অ্যাপল আইফোন 7।
মানে আইফোন 7 দিবে ফ্রিতে। এইটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি যদি চাই আর কি। তো আমি এটাই দিলাম, অন্যটা দিলাম না এখন। রিকোয়েস্ট রিকোয়েস্ট ওকে, এটাই আমাদের মানে নেক্সট স্টেপটাতে যাচ্ছে না, তাহলে নেক্সট স্টেপটাতে আমরা এখান থেকে এডিট করে লিঙ্কটা দিয়ে দেবো। বলো বলো, ক্লাস আছে তো। ওই তো আমি তোমাদের বললাম না বোকাটি। রাখো রাখো, আমি তোমার পরে ফোন দিচ্ছি। ওকে, পরে ফোন দিচ্ছি। আপনারা এই ল্যান্ডিং গুলো তো মনে হয় কেউ চেক টেক করছিলেন? জি স্যার। মানে এগুলা কোথাও কোনো প্রবলেম হয়েছে বা এরকম কিছু? না, পাইনি স্যার। এখন এই যে সেট মানে এই যে এগুলো সেট আপ করতে পারছেন, এগুলো তো আমার তো মনে হয় সেট আপ অনেকেই করতে পারেন নাই বা এরকম কিছু। REQUEST বস এটা আমরা কয়েকটা করতে সেট পারি। করছি স্যার, কয়েকটা সেট করেছি স্যার। রিকোয়েস্ট ওরে কই গেল এটা? ও এটা তো অন্য ল্যাঙ্গুয়েজের রিকোয়েস্টটা। এখানে ট্রান্সলেট হয়ে গেছে তো, যার কারণে আমি আসলটা দেখতেছি না। এই যে এটা হচ্ছে আসল কি সলিটার সলকিটা সলিসিটর। সলিসিটার। এই ল্যান্ডিং পেজটা কি আপনার করা আছে? আপনাদেরকে এগুলো দিয়ে দিছি আমি। LICI না না, ওটা AR মনে হয় ব্রো। এটা তো এক্স দেওয়া না আছে, OR হ্যাঁ AR এগুলো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ এই যে পেয়ে গুগল গেছি। ড্রাইভের লিংকটা আচ্ছা, ডাউনলোড করে নিন। হ্যাঁ এই যে এইচরেপ আসছে আমাদের পেয়ে গেছি। এইচরেপ এই যে লিংকটা, হ্যাঁ বসা দিই। এখানে আমরা লিংক বসাবো, তবে তার আগে আমি এখানে দেখতেছি ওইগুলো দিবে না। ওকে, এইচরেপ সিটি আমি এখানে দেখে অফারটা বসাই দেখি কি বলে। আচ্ছা, আরেক ভাবে আমরা লিংক খুঁজতে পারি, সেটা হচ্ছে যে এই এইচরেপ দিয়ে। তবে এইচরেপে ওরা করে কি, মানে সবগুলো লিংক তো করা, তখন দেখা যাচ্ছে অনেক সময় অন্য লিংক মানে আসল লিংক পাবো অনেক না। সময় স্যার ওই যে মেনুগুলো তো এরকম থাকে, সেক্ষেত্রে হ্যাঁ, অনেকেরই হ্যাঁ। প্রবলেম হয়, বুঝতে পারে না। মেনুগুলো থেকে আমি একটা না, মেনুগুলো থাকলেও আপনারা মেনুগুলো তো এই লিংক দিয়ে দিলে সমস্যা নেই। সিপিএল ল্যান্ডিং এ আপনারা সব জায়গায় লিংক দিবেন, ঠিক আছে? না স্যার, ওই যে অনেক সময় যে প্রাইভেসি এন্ড পলিসির যে ইস্যুটা থাকে, ওইটাও সমস্যা নাই, ওইটা তো দিয়ে দিবেন, কারণ এটা তো হোয়াইট না। ট্রাফিক যে কোনো জায়গায় ক্লিক করতে পারে। ক্লিক করলেই যাইতে হবে, সোজা কথা। তাহলে ঠিক আছে, আমি তাহলে ওই যে রিপ্লেসের অপশনটা ব্যবহার করবো। এইচরেপ প্রজেক্টটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি দেখি আগে কাজ করে কিনা। হ্যাঁ, প্রশ্ন তো দিছে, হোয়েন ওয়াজ গুগল ফাউন্ডেড? 1998 নাকি? হেডকোয়ার্টার লোকেটেড ও ইউএসএস, মানে ইউএস তো যেতে আসে না। অনেক জটিল জটিল কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই যে অফারটা পায়, ওকে, তাহলে পাবে। আচ্ছা, আমি এখন এটাকে একটা একটা ছোট্ট কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে এই আইফোন 7টা কিন্তু দেয়, ঠিক না? হ্যাঁ এটা ইমেজ গুলা। হ্যাঁ, এটা চাইলে আমরা চেঞ্জ করে দিলে কিন্তু আইফোন 13 হয়ে যাবে, ঠিক আছে? তখন হ্যাঁ, তখন জিনিসটা আরেকটু অ্যাট্রাকটিভ হবে। আইফোন 13। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ইমেজটা যাতে পিএনজি ইমেজ হয়। পিএনজি ইমেজ কোনগুলা? যেগুলোর ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, ট্রান্সপারেন্ট গুলো আর কি। তো ট্রান্সপারেন্ট অনেক সময় থাকে না, সেক্ষেত্রে আমরা একটু কষ্ট করে ট্রান্সপারেন্ট করে নিতে হয়। সাইট আছে স্যার, ফ্রিতে সব পাওয়া যায়। না, আমি নিজেই করে লাই, ঠিক আছে? সাইট এই কালার তো সুন্দর লাগে না। একটা সাইট আছে remove.bg তে গেলে একটা ক্লিক করলেই হয়ে যায়, এক ক্লিকেই। ও তাহলে মানে অটো
অটো অটো remove.bg লেখেন এসে পড়বে এখনই। লেখছি আমি, আসতেছে না আমার ওয়েবসাইট। না না, আমার কম্পিউটার স্লো তো। remove.bg এতটুকু, আর কিছু না। remove.bg ব্যাকগ্রাউন্ড করার জন্য। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড করলে তো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আমাদের। ওই তো ব্যাকগ্রাউন্ডের ইয়ে আছে, লিঙ্ক আছে আমার কাছে। Remove background, upload image or drop a file. Okay, that's good. এটাতে এটা একটু অ্যাট্রাক্টিভ না, এটাতে আবার কি লেখা আছে জানি। ঠিক আছে, এই image হয়ে গেছে। ও, হয়ে গেছে। এটা তো দারুণ সুন্দর। এক খালি এই আপলোড ক্ষেত্রে করলে শুধু প্রবলেম হয় অনেক সময় ইমেজ সাদা থাকলে সেই ক্ষেত্রে একটু অনেক সময় কাইটা যায়। আচ্ছা। হ্যাঁ, না, এটা তো হবে কিছু প্রবলেম। হ্যাঁ। ওটা তো অটো, বট না, বটে তো মনে করেন যে চাই পায় তাই ইয়া। ফেসিয়াল ইমেজ সালা দিলে আমি একটা সাইড আমি পাইছিলাম কিরকম যে এমন একজনের ফেস সে এখানে আনবে যে পৃথিবীটা এখনো, যে মানুষটা এখনো তৈরি হয় নাই। ঠিক আছে, ওটা অবশ্যই ভেরিফিকেশনের জন্য লাগতো। স্যার এগুলো সারা জীবনের উপার্জন, এই লিঙ্ক এটাই না, এই যে কাজ আপনি যখন এই যে ইয়া ভাইয়া আমাকে এটা দিল, কি বলে যে সাজ্জাদ ভাই, এটা হচ্ছে যে ওনার প্রবলেমে পড়াতে অবশ্য আমিও সেম, আমি অনেক কাজ আছে যেগুলো প্রবলেমে পড়েই শিখছি, এর মধ্যে আমি ওই ফটোশপ কাজও শিখে ফেলছি, যার কারণে আমি ওই খুঁজি নেই আর কি। এবং এটা সব পারি, ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো সব শিখছি। হ্যাঁ, এটা হচ্ছে যে ইয়া, এবং আমার লাইফে প্রথম কোর্সে করছি ফটো ভিডিও এডিটিং এর উপরে। আচ্ছা, এটা সেভ হলো কই? ডাউনলোডে গিয়ে মনে হয়। হ্যাঁ, ডাউনলোড সেভ। এটা তো টেম্পোরারি ফাইল হিসেবে ক্রিয়েট করছে নাকি? হ্যাঁ, আচ্ছা, টেম্পোরারি ফাইল। ও, ডাউনলোড হইতেছে, কই জানি ডাউনলোডস। এটা না, এটা না, উপরেরটা। উপরেরটাই হচ্ছে। অনেক সময় লাগতেছে, অনেক স্লো। নেট স্লোর কারণে না? জি স্যার। হেভি স্লো, যে 0 বাইট ডাউনলোড হতে যদি এত সময় লাগে। কোন একটা সমস্যা হয়েছে, আবার একটা ডাউনলোড দিতে হবে মনে হচ্ছে। ডাউনলোড আবার ক্লিক করেন স্যার, ফাইলে ক্লিক করলে হবে। হ্যাঁ, তো কিছুই আসে না। ওর ডাউনলোড হয়ে যাবে অটো। এগুলি এডিটিং করা যায়। আমি এই জন্য মানে কি বলে যে ইয়েটা ভালো, এই সফটওয়্যার গুলা থাকলে আপনার অনেক কাজ দেখা যাচ্ছে খুব সহজে হয়ে যায়। এটা ফটোশপে করতে গেলে অনেক সময় লাগতো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার ক্যানভাতেও তো এই অপশন আছে। ক্যানভা তো আছে, প্রিমিয়ামে কিন্তু আপনাদের তো প্রিমিয়ামই। জি। তাহলে তো আরে দেখছো, দেখছেন হাতের কাছে ইয়া দিয়ে দিছি তো। আমার কম্পিউটার হেভি স্লো হয়ে গেছে আজকে। ব্রো, এতগুলো সবগুলো ব্রাউজারই দেখাচ্ছে আপনার কিছু না কিছু ডাউনলোড হচ্ছে, এগুলো কি? না, ওইটা ইমেজ, ওই যে ইমেজটা ডাউনলোড হচ্ছে, একটা ডাউনলোড হচ্ছে, এটা ক্যান্সেল করে দেই, দেন সব অফ হয়ে যাবে। তো এমনই দেখায়, গুগলে সবগুলা চালু হয়ে যায়। হ্যাঁ, আমার আমার এটা দিয়ে আমি করে ফেলি। সাইজ 570x706। ওকে,
Okay. Oh, no. Yeah. Background delete. Control D. Right. Save as desktop PNG. Yes. এই নামটা জাস্ট আমি রিপ্লেস করে দিলেই হবে। আর সাইজটা ঠিক রাখা লাগবে না স্যার? সাইজটা আমার মনে হয় লাগবে না, দেখি কি বলে। সাইজটা সেম রাখতে হবে। আচ্ছা, দেখি একটু। ও যা দি তাই নিয়ে নেয়। না, সাইজ করে নিস। ওটা করে নিতে হবে। এই যে ও ওইভাবে তাহলে সিএসএস করা আছে। অ্যাপেল আইফোন 7টাকে আমরা জাস্ট আইফোন 13 করে দেবো। এই যে এটাকে এতটুকু চেঞ্জ করলেই হবে। 13 লিখলে তো হয় নাকি? ও হ্যাঁ, এটা 13 লিখলেও হয়, 13 প্রো লিখলে 13ই লিখে দিই, এত বেশি দিলে। 7 এর জায়গায় 13 করে দিন। হ্যাঁ, না 7 এর জায়গায় 13 করলে প্রবলেমে পড়বেন। এই যে এখানেও 7 আছে, দেখা যাবে এখানে 13 হয়ে যাবে। ঠিক আছে ব্রো 32 জিবিটা ইয়া করে দেন। 32 জিবির কোনো ভেরিয়েন্ট নাই ব্রো। ও ভেরিয়েন্ট নাই এখন? না, 13 এ 32 জিবির কোনো ভেরিয়েন্ট নাই। হ্যাঁ হ্যাঁ, 13 প্রো ম্যাক্স। 13 এ সম্ভবত 64-রও ভেরিয়েন্ট নাই, 128 থেকে মনে স্টার্ট। প্রো করে দেন, প্রো। না, প্রোতেই নাই ব্রো এটা গ্যালাক্সি, তো গ্যালাক্সির না, 32। সবগুলোই 32 জিবি বাদ হয়ে যাচ্ছে, শেষ। আচ্ছা হ্যাঁ, সবগুলো 32 বাদ হয়ে যাবে। আইফোনে দিই আমরা নিজের টাকা দিয়ে কত দিব? একটু আর্কাইভ জি। স্যার এটা তো কন্টেন্ট লকারের জন্য করা হইতেছে না স্যার? না না, এটা কন্টেন্ট লকার না, এটা ডাইরেক্ট অফার। আইফোন 13 ESPN এর না? হ্যাঁ, ইয়েস। তাহলে আমার এটা নামটা মনে থাকবে। ওকে, এটা আমি কাট করে নিলাম, পেস্ট করে রাখি এখানে। তাহলে আমরা এখানে ল্যান্ডিং পেজটাকে উঠাবো। ক্রিয়েট আইফোন 13, চুজ ফাইল, ডেস্কটপ। ও আরেকটা কথা, এই যে পিএসপি ডিজেবল আছে না সাজ্জাদ ভাই? জি জি। এটা হচ্ছে আপনার সেটিং এ, হ্যাঁ, ওটা আপনি চাইলে এনেবল করে দিতে পারবেন, ডিজেবল করতে পারবেন না। ওইটা আমি দেখলাম যে ওইটা মানে হোস্টিং বা ইয়ার জন্য কোনো কিছু না, এটা এমনি। আমরা এই সেটিং এ যে এটা করে দিব। হ্যাঁ, এটা আপনি এনেবল করে রাখতে পারেন, আমি দেখাই দেই সেটিংস এ পিএসপি ফাইল আপলোড দেন আর কি। হ্যাঁ, যে ক্ষেত্রে আপনি দেখা যায় এখন তো আমাদেরটা index.html, হ্যাঁ, কখনো কখনো আসবে যে index.php, তখন মানে ও অ্যালাউ করবে না আর কি। তো এটা আপনি অ্যালাউ করে দিতে হবে। দেখা দিন তো। পিএসপি দিলে কিন্তু আপনার ডেস্কটপ থেকে চেক করতে পারবেন না। হ্যাঁ, এটা তো অবশ্যই। পিএসপি ফাইল করলে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে ইয়ার একটা অফার চালাবো, ক্লিক ডিলারের একটা অফার চালাবো, কারণ আমি দেখছি যে ওদের স্পেনের আইফোনের একটা ভালো অফার আছে। অফার ব্রাউজ, কান্ট্রি, যেহেতু স্পেনের ডাইরেক্ট ইয়ে করতে যাচ্ছি, স্পেন। আর এখানে ভার্টিক্যাল এক্সটেন্ডেড চার্জ, অ্যাপ্লাই আইফোন। হ্যাঁ, এই যে চলে আসছে দেখেন আইফোন। এটা তো হেভি।
পিকচারের সাথে মিলে গেছে। হ্যাঁ পুরো মিলবো এটা, এবং এগুলোতে কিন্তু কনভার্সন খুব মানে প্রাইসও ভালো। ও এটা তো 40 ইউরো মাত্র, এটা কম। এটা হচ্ছে এসওয়াই ইমেল সাবমিটটা 40 সেন্ট ব্রো দিচ্ছে, এটা কি 40 ইউরো না মানে 0.40 ইউরো? 40 সেন্ট, মানে 40 সেন্ট। আর সিঙ্গেল আপনি এগুলো সিঙ্গেল অপশন, তবে এগুলোর মধ্যে আরেক, দাঁড়ান আমি এখানে দিই, এখানে আমি পুশ দিলাম। এই দেন ওই আরো আছে কিন্তু, এটাও দিছে না, এটাও তো এসওয়াই, এটা টু ল্যান্ডিং পেজ, তাহলে এটাও অ্যাপ্লাই করে রাখি, ও দিয়ে দিবে। সমস্যা নেই। আর বাকিগুলা আপাতত দিলাম না, সিসি সাবমিট গুলা, এটা অ্যাপ্রুভ হোক। আমি এটা অ্যাপ্রুভ হওয়ার আগে, ক্লিক দিয়ে তো আগে অ্যাপ্রুভাল নিতে হয় না? হ্যাঁ অফার আগে অ্যাপ্রুভাল নিতে হয়। আমি এখান থেকে এটাতে মনে হয় কিছু অ্যাপ্রুভ করা আছে। ব্রাউজ, ওরে ভাই নেট আসলে হেভি স্লো করে রাখছে আজকে, এতক্ষণ কোনোদিনও লাগে না। আইফোন নেট লাইন আরো 4 দিন স্লো থাকবে। কেন, মানে কি সমস্যা সব জায়গায় নাকি? হ্যাঁ, ফেসবুকের সবচেয়ে বড় ক্র্যাশ সার্ভার যেটা, হ্যাঁ। ওইটা এখনো হ্যাক হয়ে রয়েছে, ওটা ঠিক করতে পারেনি। গুগলেরও সেম। এটা কি বাংলাদেশের জন্য নাকি পুরো ওয়ার্ল্ড? বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড। কি করে? মোবাইলের নেটও অনেক স্লো আসছে। হ্যাঁ হ্যাঁ, সব সব এগুলির গুগল আর হচ্ছে ফেসবুকের ক্যাশ সার্ভার গুলি আর কি সবই ব্লক হয়ে গেছে। ব্লক বলতে কি, হ্যাক হয়ে গেছে। আহা ফেসবুক মাঝে মাঝে পড়ে এই প্রবলেমে। গুগলেরও হয়েছে, দেখবেন আপনি ইউটিউবে কারো যদি মোবাইল ডাটা দিয়ে চালান, দেখবেন ইউটিউবে এখন একবারে ডাইরেক্ট ক্যাশ ক্লিয়ার আসবে না, থেমে থেমে আসবে। এগুলা এই নেটওয়ার্কের সাথে কি সম্পৃক্ত আইএসপির? অনেক সম্পর্ক আছে ভাই, অনেক সম্পর্ক আছে। আচ্ছা এখানে আমরা কি দেব মনে আছে? সাব আইডি ইজ ইকুয়াল টু সাব আইডি। সেকেন্ড ব্র্যাকেটে ইকুয়াল টু S2 না S1 মনে তো নাই। S2 অটোমেটিক চলে আসবে ওদেরটা। ওই যে S2। তাহলে অফারসে গেলাম, ক্রিয়েট আইফোন, এটা যদিও 12, আমি লিংক, আচ্ছা আইফোন 12 নাকি না জানি, অন্যটা ওইটা অ্যাপ্রুভ নাই, আইফোন 11 এটা সমস্যা নাই, এটা আমি এডটুক করে রেখে দিই। কারণ পুশ ক্যাম্পেইন গুলোতে আপনারা কম দামি অফার গুলো চালানোর চেষ্টা করবেন বেশি। এটা কেন? কারণ ওইখানে ট্রাফিকরা যত সহজে যাতে নিতে পারে, কম দামি অফার গুলো মানে ওইটা খুব সহজেই কনভার্ট হয়। দেখা গেছে কোনগুলো আছে শুধু ক্লিক করলেই কেন কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? তো পুশ ক্যাম্পেইনে এবং পপ ক্যাম্পেইনে আমরা দেখবো যে যত সহজ যে মানে ইয়েগুলা কাজগুলা ওইগুলো নেওয়ার জন্য পেমেন্ট আমরা একটু কম পাই, সমস্যা নেই, ঠিক আছে? ক্লিক করলে যাতে, হ্যাঁ। তো এই মেগা পুশি ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদেরকে লাগবে না, কি বলে যে হোয়াইট ল্যান্ডিং দরকার নেই। আমি এখানে ক্রিয়েট দিলাম, ক্রিয়েট তাহলে এটা হোয়াইট ক্যাম্পেইন, হোয়াইট ল্যান্ডিং পেজ লাগবে না কি কারণে? আপনি নেটিভ এবং পুশ ক্যাম্পেইন গুলোতে সাধারণত লাগবে না, ওরা কোনো ধরনের করবে না। শুধু অ্যাডাল্ট না দিলে, মানে অ্যাডাল্ট ক্যাম্পেইন করার সময় লাগবে, অ্যাডাল্ট যদি না করেন সেক্ষেত্রে লাগবে না, কারণ ওদের ট্রাফিকে, ওরা এই ধরনের ট্রাফিকে পাঠায়, ঠিক আছে? আইফোন 11 ফারুকের 6 টাইপ
এখানে যান তাহলে ওকে, এখানে আমি আর কিছু দিলাম না। সোর্স মেগা পুশ ট্রাফিক প্লাস, কোনো সমস্যা নেই। অটো ক্লিক। বট প্রোটেকশন দিবেন না? হ্যাঁ, বট প্রোটেকশন এখানে মানে আমি জাস্ট দিব, শুধুমাত্র আমার ক্লিক গুলো আসলে তখন আমি ওকে ডাইরেক্ট ধরতে পারবো। এখন আমার বট প্রোটেকশন না দিয়ে আমি এভাবে দিয়ে দিব। কিসে ক্রিয়েট স্ট্রিম প্রবলেম নামে গ্রুপ হবে কোথায়? ল্যান্ডিং অ্যাড অফার অ্যাড ওকে, প্রবলেম নামে গ্রুপ ক্রিয়েট করছে। না না না, এই যে এই লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা কিন্তু আমরা ক্যাম্পেইনে ইউজ করতে পারবো না। আমাদেরকে কিন্তু ডোমেন অ্যাড করে ফেলবো। সার্ভারে যখন ইউজ করবো আমরা অবশ্যই ডোমেন অ্যাড করব, ঠিক আছে? এখন তো ইজিলি অ্যাড হয়ে যাবে নাকি? হ্যাঁ, এখন আপনি দিলে হয়তো 1-2 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমার তো ডোমেন ছিল। এই ক্ষেত্রে কি স্যার আমরা ফ্রি ডোমেইন ইউজ হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা মেগা পোস্ট এগুলোতে ক্যাম্পেইন করার সময় ফ্রি ডোমেইন গুলো অবশ্যই ফ্রি ডোমেইন ইউজ করবেন, কোনো পেইড ডোমেইন ইউজ করার দরকারই নেই, ঠিক আছে? আচ্ছা, এটাতে আমি যে একটা রেকর্ড অ্যাড করে নিই, অ্যাড নিউ রেকর্ড, দেখেন একটু। হ্যাঁ, তাহলে একদম ক্লিয়ার দিয়ে দিলাম। ওকে ওকে, শিফট @ এখানে 30 মিনিট দিলে একটু তাড়াতাড়ি হয় নাকি? আর যদি সাবডোমেইন অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে সাবডোমেইন মনে করেন যে লিখলাম আইফোন, ওকে। দেন আমি এটাকে একটু সময় লাগবে, 4-5 মিনিট পরেই অ্যাড করি। আর সেক্ষেত্রে আমরা ইয়া নিয়ে আসি, যে কি বলে যে ক্যাম্পেইনের জন্য আপনারা দুইটা জিনিস খেয়াল করতে হবে, যে আমরা কি ক্যাম্পেইন করব। ফার্স্ট পেজ অ্যাড, হ্যাঁ, এটাতে খুব তাড়াতাড়ি দেখবেন যে এত বেশি ইমপ্রেশন চলে আসছে, কিন্তু এটাতে আসলে মানে অ্যাডাল্ট অফার গুলো একটু ইয়া হয়, অন্য জিনিসগুলো কনভার্ট হয় খুব কম। কিন্তু পুশ ক্যাম্পেইনে আপনার মোটামুটি সব ধরনের অফারই কনভার্ট হয়, মানে অল টাইপ অফার কনভার্ট হয় এখানে পুশ ক্যাম্পেইনে। সেক্ষেত্রে আপনারা যদি মানে মোবাইলের বিভিন্ন সফটওয়্যার রিলেটেড, যেমন অ্যান্টিভাইরাস, হ্যাঁ, যে একটা ওয়ার্নিং আসবে যে তোমার মোবাইল ভাইরাস ডিটেক্ট করছে, ঠিক আছে? তো ওই ধরনের পিকচার গুলো দিয়ে অ্যান্টিভাইরাস রিলেটেড অ্যাড গুলো দিতে পারবেন, ওই ধরনের ইমেজ গুলো দিয়ে। আর কি বলে যে কম্পিউটারেরও সেম পুশ ক্যাম্পেইন গুলোতে আর কি। আর ক্রিপ্টো ইয়াগুলা পুশ ক্যাম্পেইনে ভালো চলে, ক্রিপ্টো অফার গুলো। তবে সেক্ষেত্রে টার্গেটেড ইয়া করতে হয় খুব বেশি, কারণ ক্রিপ্টো অফার গুলো কিন্তু খুবই হাই প্রাইস, খুব হাই কনভার্ট। মানে ওইগুলা যদি আপনি এবং আপনি মানে ভালোভাবে যদি ক্যাম্পেইন করতে পারেন, দেখবেন যে আপনি 1-150 খরচ করলে প্রায় সময় একটা কনভার্সন খুব ইজিলি চলে আসবে। আচ্ছা, আসি আমরা দেখি ডোমেনটা অ্যাড হয়েছে কিনা। ওরে এসএসএল তো দেওয়া আছে মনে হয়, দেখি না, এসএসএল দেওয়া নাই। হ্যাঁ, এসএসএলটা দিয়ে নেই। এসএসএল এর ইয়েটা তো মানে কমান্ডটা তো সেভ করা আছে সবার। হ্যাঁ, কোটিটা সবার লাগবে কিন্তু। হ্যাঁ, কোটি আপনারা মানে কখনো কোনো ইনফরমেশন ইয়ে লাগলে শুধুমাত্র ওই আপডেটটা নিজেরা পার্সোনালি না করে সবকিছু এখান থেকেও মানে যে কোনো ধরনের হেল্প নিতে পারবেন আর কি। হেল্প বলতে সেলফ সার্ভিসটা নেবেন, চ্যাটে তো বলবেন না, ঠিক আছে? সেলফ সার্ভিস, যেমন আমি এখানে এসএসএল এর জন্য এই যে এসএসএল সার্টিফিকেট কি করতে হবে এই যে বলে দিছে আমাকে, ঠিক আছে? এই কমান্ডটা দিতে হবে। তাহলে এই কমান্ডটা কিভাবে দেবো, আমি এটা এখানে সেভ করলাম, পিইউ, ওকে। দেন আমি এখানে আমার আইপিটা কই, এটা হচ্ছে আইপিটা,
আমার আছে তো এটা, মাইটা ওপেন করলে তো হবে। Does not exist. প্রথমে রুট, পরে আপনারা যে পাসওয়ার্ড দিবে ইয়া থেকে, ওই হ্যাজনান থেকে নিলে হ্যাজনারে দিবে, আর অন্য জায়গা থেকে নিলে ওরা দিবে, যে আমি পাসওয়ার্ডটা ইউজ করলাম। দেন এই যে এই কমান্ডটা খেয়াল করেন, তাহলে আমরা এই যে ডোমেইনটা কপি করলাম, জাস্ট প্রথম একটা ডোমেইন তো দেবো, ওকে একটাই, এটা এতটুকু কপি করে আমি এটাতে দিয়ে দিলাম। হয়ে গেছে। দেন আমি https ওকে সেভ কানেক্টেড। হ্যাঁ, এখন যদি আমি চাই অ্যাড, ওই যে আরেকটা অ্যাড করলাম না ডোমেইন, সাবডোমেন। সাবডোমেইনটা সাবডোমেইন আইফোন। ওকে, আইফোন ডট হোমিসিপিয়েন্স, এটা মানুষের বৈজ্ঞানিক নাম তো। এটা আমার Homo মাথায় sapiens। আসছিল ওই সময়, মানে এটা পুরোটা ওইভাবেও দেই নাই, মানে হোমোসেপিয়ান পুরোও দেই নাই, মানে একটু ইয়া করছি, এদিক হ্যাঁ সেদিক হ্যাঁ, নাড়াই দিছি। ডিফারেন্ট। হোমো সেপিয়েন্স হবে, আপনি হোমিসেপিয়েন্স না। হ্যাঁ হ্যাঁ, এই যে কানেক্টেড, আমি আমি এটাতে এসএসএল দেওয়া লাগবে কিনা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এসএসএল দেওয়া লাগবে, দেখছেন, মানে সাবডোমেইন করলেও। মানে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা দেওয়া লাগবে। হ্যাঁ, আপনার এই জন্য আপনারা চাইলে একসাথেও কিন্তু অনেকগুলা মানে দিয়ে দিতে পারবেন। IPHONE আইফোন ডট, মানে অনেকগুলো ডোমেইন একসাথে দিয়ে দিলে একসাথেই এসএসএল হয়ে যাবে। ওকে, চেক হয়ে গেছে। এখন আমরা যে ক্যাম্পেইনটা করলাম, আপনারা এইখান থেকেও করতে পারি, আবার এখানে ডোমেইনে আসা, সাপোজ আমি সাব ডোমেইনে ক্যাম্পেইনটা পার্ক করব, এই যে ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, সেভ, ব্যাস হয়ে গেছে আমার। এখন আমি যদি এই যে লিঙ্কটা চেক করি, ওকে, তাহলে আমার চলে আসতেছে। আমরা জাস্ট একটু চেক করে দেখবো যে লিঙ্কটা কাজ করে কিনা, ঠিক আছে, অফারের যে লিঙ্কটা দিচ্ছি। কাজ করে, মানে ওয়েবসাইট ব্লক করছে মানে কাজ করে, ঠিক আছে, বুঝতে পারছেন? ইয়া ধরা ব্রো, ভিপিএন ধরা নাকি? না না, এই জন্যই তো ধরে আটকে ফেলছে, আমি তো জানি কাজ করছে, ঠিক আছে, তো ওকে। অ্যান্টিভাইরাস ধরছে। এখন আমরা এই যে এটা দিয়ে ক্যাম্পেইন করব, যেহেতু অল কান্ট্রি প্রথমেই বাদ দিব, শুধু স্প্যান, ইএসপি, সরি SPAN। এই যে স্পেন আসছে। ওকে, ডিভাইস এখানে মোবাইল দেওয়া, সবসময় মোবাইলে থাকবে, ঠিক আছে। আর এই যে পুশব্যাক লিঙ্ক, মানে আমাদের অফারের লিঙ্ক, ল্যান্ডিং পেজের লিঙ্ক যেটা বলেন, স্ট্যান্ডার্ড লিঙ্কে আমরা দিচ্ছি। এইখানে যে টাইটেল এবং মেসেজ আর ইমেজ, এই সাইজগুলো একটু দেখেন, ইমেজের ঠিক এই সাইজটাই ওরা নিবে। এটা হচ্ছে যে মানে পুশ ক্যাম্পেইন গুলা যেভাবে আসে, এই যে এখানে আপনাকে ডিসপ্লে দেখাবে কিভাবে আসবে, ঠিক আছে। এই ছোটটা এটা হচ্ছে যে আপনার এই যে আইকনটা আপনি দিবেন, আর নিচেরটা হচ্ছে যে এই বড় ইমেজটা। আর এখানে ট্যাক্স গুলো অবশ্যই যে দেশের অফারে, মানে যে দেশের ইয়েতে দিবেন, ওই দেশের ল্যাঙ্গুয়েজ ইউজ করার চেষ্টা করব আমরা। আমাদের তো ক্যানভা আছে খুব সুন্দরভাবে কাজ করার জন্য। We have Hulk.
এখানে আমরা দিব কাস্টম সাইজ। কত সাইজ? এই যে মেগাপুষে আসি, 492/328, 492/328, ক্রিয়েট নিউ ডিজাইন। আইফোন 13 লিখে সার্চ দেন ব্রো, আইসাও না, করতে পারে। আমাদের কাছে আছে তো, ওইটাই দিয়ে দেবো। আচ্ছা, এখানে স্পেনের বাসায় লিখবো যে এভরি স্যাটারডে উইনার, এরকম একটা কিছু দিয়ে দেবো। ও আপলোড মিডিয়া দেন স্যার, আপলোড মিডিয়া। না, আপলোড মিডিয়া দিছি অনেকক্ষণ, 2-3 বার, তারপরে আইছে। নেটের কারণে বিষয় ছিল। এটার কারণে আমার পিসিও মনে হয় স্লো হয়ে গেছে। স্টার্ট করলে ঠিক হয়ে যাবে। হুম। হুম। ওকে। সানডে দিলে ভালো হয় না? কারণ মানে কালকে তো মনে হয় সারাদিনই পাবে এড টাইমটা, নাকি? হ্যাঁ, সানডে দিলে ল্যান্ডিং পেজটা চেঞ্জ করতে হবে। ল্যান্ডিং পেজে স্যাটারডে দেওয়া আছিল, ও তাহলে থাক, তাহলে থাক। এই জন্য আমি এখন ইয়ে করতেছি না। কুইজবান নিতে নেই না? ঠিক আছে, এখানে আমরা একটু চালাকি করব। গুগল এক্সামিন। মানে গুটা লেখছি, গু দিয়ে স্পেস দিয়ে দিছি, ঠিক আছে? বুঝছি। পুষারে কি স্যার লেখাগুলো আবার ধরে নাকি স্যার? না না, মানে হালকা, মানে গুগলটা তো একটু ব্র্যান্ড, তো ধরবে না যদিও, তারপরেও একটু সেফ থাকলাম আর কি। ট্রাই ও লাক দিয়ে দেন। না, এটা বাকি তো এটা লাখ ট্রাই উইথ ইউর আইকিউ। ও প্রশ্ন উত্তর দেয় না, আইকিউ ঠিক আছে। আইফোন হইতেছে না, ছোট চলে গেলে বেশি ছোট হয়ে যাবে। ওকে, শেষ। তাহলে এটা সেভ দিয়ে দিলাম, ডাউনলোড।
একদম পারফেক্ট সাইজ এখানে মিলে গেল। হ্যাঁ, এই যে দেখেন পুশ ক্যাম্পেইনটা কিভাবে আসবে, ঠিক আছে? তো এখানে আমরা লোগোটা দিব। আপনারা লোগোটা আইকিউ দিতে পারেন, উইনার দিতে পারেন, ঠিক আছে? মাইটা রাখছে ওরে, উইনার তো অ্যাপেলের লোগো দিলে হবে না স্যার? অ্যাপেলের লোগো দিতে পারেন। ওরে এত অ্যাডভান্স আমার তো, এটা তো আরো ভালো। তবে এইখানে ওই যেটা বলে রাখলাম আর কি, ইয়ার অফার গুলো ভালো চলে। কিসের অফার? অ্যাপেল? না, অ্যান্টিভাইরাস সবচেয়ে ভালো চলবে। অ্যান্টিভাইরাসের অফার কিন্তু প্রাইস খুব বেশি। হ্যাঁ, এসবি দিতে হবে না। স্যার কি স্পেনের কথা বললেন নাকি মেগা পুশের কথা বললেন স্যার? মেগাপুশ। মেগাপুশে ও আচ্ছা আচ্ছা। অ্যাপ ক্যাম্পেইন করার জন্য। অ্যাপ ক্যাম্পেইন করতে পারবেন এবং কি বলে যে বিভিন্ন ইয়াতেই দেখবেন যে যেমন নর্টন, হ্যাঁ, ওদের ওদের অ্যান্টিভাইরাসের অফার অল টাইমই থাকে। আপনি নর্টনের অ্যান্টিভাইরাসের অফার কিন্তু খুব সিলেক্টেড কয়েকটা কোম্পানিতে আছে। তো সেক্ষেত্রে আপনারা আরেকটা অপশন আছে হচ্ছে যে আপনার নর্টনে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন ইয়ার জন্য, এফিলিয়েটের জন্য। অ্যাফিলিয়েট হিসেবে। তো সেক্ষেত্রে আপনারা তারা ডাইভার্ট করবে ইয়াতে, নেমচিপের এফিলিয়েটটা কোনটাতে, আরে নাম ভুলে গেছি আমি, ওইটাতে ডাইভার্ট করবে। রেজিস্টার নাকি স্যার? রেজিস্টারে তো অনেকগুলো স্যার ইসে অ্যাফিলিয়েটরই দেয়। না, রেজিস্টার না, ওইটা ডাইভার্ট করবে আপনাকে নেমচিপে একটা কোম্পানি থেকে এফিলিয়েট দেয়, ওইখানে কমিশন জাংশন না জানি শেয়ার এসএল। আচ্ছা, এটাকে আমরা একটু সাইজ করে নিই। সাইজটা কত দেখি? মেগাপুশ 192 রিসাইজ। এবার কাজ কর পিক্সেল এখান থেকে উঠে নিলাম 192 হ্যাঁ, একদম স্লো হয়ে গেছে। পরে আচ্ছা, এই যে এখানে আমরা ডেস্কটপ বুঝলাম। একটা কালার ইউজ করতে পারতেন, হুম, সাদার থেকে অন্য কালার দিলে ফুটতো বেশি। ওটা ট্রান্সপারেন্ট আসবে তো। এখানে না এরকম দেখাচ্ছে। লেখাটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে যে ক্যাম্পেইন নেম আমরা দিলাম ম্যাক্সিমাম প্রাইস, মিনিমাম প্রাইস। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম প্রাইস দিলে এটা হচ্ছে বিড লেভেলটা। আপনার বিড দেখা যাবে যে সবচেয়ে বেশি যে লেভেলটা ওইটা আসবে, আর মিনিমাম দিলে সবচেয়ে কম। মিনিমাম দিলে দেখা যায় যে আপনার মানে কয়েকদিন পরে, মানে যেদিন দিচ্ছেন ওই দিন অ্যাড হবে না, ওই দিন আসবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা প্রাইসটা বুঝবো কিভাবে? এখানে যদি ম্যাক্সিমাম প্রাইসে আপনি ক্লিক করেন এটা অটো হাইড হয়ে যাবে, বা মিনিমাম প্রাইসে যদি ক্লিক করেন এটা অটো হাইড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটা যদি সিলেক্ট করে দিই, এটা হচ্ছে কত সেন্ট, ডলার না কিন্তু, হ্যাঁ, যে পার ক্লিকে আমরা কত সেন্ট দিব। তো এখানে তারা সাজেস্ট করতেছে সিপিসি 0.01, মানে 1 সেন্ট প্রতি ক্লিকে, ঠিক আছে, কাটবে। আমি 1 সেন্ট দিলাম যেহেতু এটা সাজেস্ট করছে। তাহলে আসি এখানে আপনার ডিভাইস গুলা, কোন কোন ডিভাইস আপনি অ্যান্ড্রয়েড কোন কোন মডেলে দিবেন। তো
অ্যান্ড্রয়েড 10 মডেলে না দেওয়াই ভালো, যেহেতু এটা পুরানগুলো দেওয়া হবে। হ্যাঁ আপনারা 5 থেকে শুরু করবেন বা 6 থেকে শুরু করবেন, 6 7 দেখে সিলেক্ট হচ্ছে 7 না, 8 9 না এইগুলো তো ও ডিসিলেক্ট হচ্ছে এটা। ওকে 4 আবার অফ করে দিলাম, এই চারটাই থাকুক, হ্যাঁ দিয়ে দিলাম। ওকে 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 আচ্ছা এভারেজ বিড 1.05, মিনিমাম বিড 1 প্রাইস 1 সেন্ট, তাহলে বেশি না, খুব আমরা খুব কম দিই নাই, তারপরে চাইলে আমরা আরো একটু বাড়াইও দিতে পারবো, যে 1.05 দিলাম। সেন্টি আছে, এটা 1.05 হয়ে যাবে। হ্যাঁ সেন্টি আসবে। হ্যাঁ সেন্টি, তাহলে এভারেজ বিড, আর আমরা যদি আরো আগে দিতে চাই, হ্যাঁ তাহলে আমরা 1.1 দিয়ে দিই, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের একটা একটু আগে, আর আপনি চাইলে যে আমি আরো আগে দেব, সেক্ষেত্রে আপনি এটাকে যত বাড়াই দিবেন 2 সেন্ট 3 সেন্ট, ঠিক আছে? ওকে ক্লিয়ার। ওরে ব্যালেন্সে না আছে, কি বলতেছে, $5 তো আছে। আচ্ছা বাজেট অপশনে যাই, শিডিউল, ওরা কিছু জিনিস চেঞ্জ করছে, আচ্ছা বাজেট লিমিট। আপনি এখানে যখন আরেকটা জিনিস বলে দেই, এখানে আমি একটা কান্ট্রি সিলেক্ট করছি না, যদি আপনারা 5টা কান্ট্রি সিলেক্ট করেন সাপোজ, সেক্ষেত্রে আপনি যদি এখানে $2 বাজেট দেন, এটা কিন্তু $10 বাজেট হবে, ইয়ে যাবে, বুঝতে গুণ পারছেন? হয়ে যাবে না? হ্যাঁ মানে একটা কান্ট্রি সিলেক্ট করলে একটা কান্ট্রির জন্য এখন $2, এখন দেয় কিনা জানি না আমি, $2 ও না দেয় নাই, $2 তারা দিচ্ছে না, তো $10, সরি কয়েকটা কান্ট্রি সিলেক্ট করলে ও প্রত্যেক কান্ট্রির জন্য $2 করে নিয়ে নিবে। ঘটনা কি? ক্যাম্পেইন Create a campaign to refill your full balance. মানে মিনিমাম কয় ডলার থাকতে হবে কোনো নিয়ম আছে নাকি? হ্যাঁ এটাতে মিনিমাম মানে $5 নিচে আসলে অ্যাড দিতে দেয় না, কিন্তু এখন তো আমার $5 উপরে আছে। আচ্ছা আমার ওয়েব মানি তো কত আছে দেখি, $100 আছে কিনা, 100 না থাকলে এটা আবার $100 নিচে লোড দিতে দেয় না। ও আপনাদের সবার ওয়েব মানি অ্যাকাউন্ট আছে? আচ্ছা না স্যার, স্যার, ওয়েব মানি আমার নাই স্যার। ওয়েব মানি অ্যাকাউন্টটা মাস্ট করে নেবেন, কারণ কি পেপালের অল্টারনেটিভ ধরতে পারেন আপনি ওয়েব মানিতে, হ্যাঁ কারণ ওয়েব মানি দিয়ে পেমেন্ট করতে গেলে কস্টিং অনেক কম, এবং কার্ড মার্ট ছাড়াই বেশিরভাগ জায়গায় ওয়েব মানি সিলেক্ট করে এখন, ঠিক আছে? অনেক জায়গায় কার্ড নাই স্যার, কিন্তু ওয়েব মানি ঠিকই আছে। ওয়েব মানি আছে, হ্যাঁ ওয়েব মানি প্রায় সব জায়গায়, এবং ওয়েব মানি আপনি বিভিন্ন সিপিএ কোম্পানি থেকে পেমেন্টও ওয়েব মানির মাধ্যমে আনতে পারবেন। আর ওয়েব মানি বাংলাদেশে সেল মানে অন্য কোথাও সেল না করতে চাইলে আমার কাছে বিক্রি করতে পারেন, আমি 84-85 করে কিনে নিই আমার এই দরকার হয়। এই অ্যাকাউন্ট করতে গেলে কি মানে কিছুই লাগে না, কিছুই লাগে না, শুধু আইডি কার্ড হলে হয়, আইডি কার্ড, ফোন নাম্বার। মানে একটু বাংলাদেশে অ্যাকাউন্ট করা যাবে তাই তো? হ্যাঁ 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 বাংলাদেশে সাপোর্ট করে। এর সাথে সাথে কি অ্যাপ্রুভ দেয় নাকি স্যার? হ্যাঁ সাথে সাথেই আপনি ট্রানজেকশন সাথে সাথেই করতে পারবেন, তবে মানে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিলে, সেক্ষেত্রে আইডি কার্ড ভেরিফাই আগে মনে হয় $300 উপরে ট্রানজেকশন করা যায় না, আর আইডি কার্ড ভেরিফাই করে নিলে যত ইচ্ছা তত ট্রানজেকশন করা যায়। $100 প্লাস করা যায় না স্যার? 100 করে ফেলছে না, হ্যাঁ হ্যাঁ, আগে 300 ছিল আমি যতটুকু জানতাম। আচ্ছা ওয়েব মানি এখন তো মিনিমাম দিয়ে রাখছে 100, আর বাংলাদেশ থেকে আগে কিন্তু কোনো দেশ স্পেসিফাই ছিল না, দেখছেন ওরা এখন আলাদা করে দিচ্ছে। আমার আগে পেপাল দিয়ে এখানে পেমেন্ট হইতো, এই যে মানে এটাতে আমি আগে পেপাল দিয়ে পেমেন্ট করছি, দেখি আমার ব্যালেন্স গুলো দেখলে বুঝতে পারবো। ব্যালেন্স হিস্টোরি না, ও হিস্টোরি অফ অ্যাডিং ফান্ডস, এই যে আমি পেপাল দিয়ে করছিলাম, তারপরে আরেকটা কি দিয়ে, এটা এটা কোনটা জানি, ও এটা হচ্ছে রেফারেল কমিশনও পাইছি, আরে সারছে
তারপরে আবার এই যে অনেকগুলো ইয়ে করেছি, ওয়েব মানি দিয়ে একবারে $250 লোড দিছিলাম। এটা কিন্তু মানে আমি নেটিভ পুশের অনেক আছে, কোম্পানি আছে, হ্যাঁ। তো মেগা পুশ হচ্ছে যে মনে করেন যে খুব ভালো র্যাঙ্কের কয়েকটা কোম্পানির মধ্যে একটা, এবং খুব চিপ প্রাইসে এড ক্যাম্পেইন করা যায়। এটাতে আমারই মোটামুটি ভালো খরচ আছে, ঠিক আছে। তো এই জন্যই বললাম এটা 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 আপনারা মাস্ট ট্রাই করবেন। $100 যদিও আপনার আমি আশা করি যে $100 যদি আপনারা ঢুকে সুন্দর মতো ক্যাম্পেইন করতে পারেন, 200 না করেন 150 করতে পারবেন, ঠিক আছে, শুরুর দিকে আর কি, যদি একটু ভালো করে অপটিমাইজ করে অ্যাড গুলা করেন। এখন তো আমার ওরা বাংলাদেশ থেকে তো আগে কার্ড নিত, এখন তো কার্ডও দিচ্ছে না, ছাড়ছে। তাহলে মানে ওরে আসছিল তো, অপশন আইসে না, চলে গেছে। মানে অন্য দেশ দিতে হবে নাকি, ইউএস দিলে। ও, ওদের আবার চ্যাট খুব ফাস্ট আনসার দেয়। চ্যাট আছে কিনা, আমি তো আজকে তো শনিবার, ওদের আপনারা যে কোনো সমস্যা নিয়ে নর্মালি ওদের চ্যাটে খুব তাড়াতাড়ি রিপ্লাই দেয়, শনি রবিবার না হলে আর কি। ওই যে জন্য চ্যাটের অপশন আসতেছে না আজকে, শনিবার দেখে মনে হয়। ওরা চ্যাটে খুব তাড়াতাড়ি রিপ্লাই দেয়। আবার ওদের ওদের এখানে SMS ক্যাম্পেইনও করা যায়, তবে SMS ক্যাম্পেইন হচ্ছে যে টার্গেটেড অডিয়েন্স ভালো হইলে, টার্গেটেড অডিয়েন্স যেমন USA, ফ্রান্স, মানে এইসব দেশের যদি আপনি সিলেক্টেড ফোন নাম্বার পান, তাহলে আপনারা SMS ক্যাম্পেইন করতে পারেন, কারণ এখানে SMS ক্যাম্পেইনের কিন্তু কস্টিং ভালো। আর ফার্স্ট পেজ অ্যাড যেটা, এটা করবেন না, এটা আপনাদের এখন লাগবে না, কারণ এটা অ্যাডাল্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে ভালো কনভার্ট হয়, কিন্তু এই নর্মাল পুশ ক্যাম্পেইন বা অন্যান্য গুলোর ক্ষেত্রে খুব কম। ও, আরেকটা ক্যাম্পেইন আছে, কেসিনো ক্যাম্পেইন আছে না, কেসিনো ক্যাম্পেইন গুলা ফার্স্ট পেজে কনভার্ট হয়, ঠিক আছে। আমি এখানে খুব কম ক্যাম্পেইনে সম্ভবত করছি, করি না এটাতে, দেখি একদম শুরু থেকে। না, এটাতে আমার ক্যাম্পেইনে করা হয় নাই ইয়াতে, কিন্তু আমার পুশ ক্যাম্পেইন করা হয়েছে অনেকগুলা। বস একটা কথা জিজ্ঞাসা করবো? শিওর। ওই যে মেগা পুষে অ্যাকাউন্ট করলাম, কোনো কিছু করলাম না, কিন্তু ঢুকতে গেলে ইয়ের অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লক লেখা আছে কেন? মানে বুঝি নাই কি কি আমি জন্য এটা। নতুন মেগা পুষে হ্যাঁ নতুন অ্যাকাউন্ট করছি, হ্যাঁ 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 তো কোনো কিছু তো করি নাই। হ্যাঁ তো সাইন আপ করতে মানে সাইন ইন করতে গেলে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ, লেখা আছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লক। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, আপনি এনিডেক্সে একটু করেন তো। ঠিক আছে, আমি বস আপনি আমি কি আমার ক্যাম্প, ও এখানে শুধু অ্যাক্টিভ গুলা, কিন্তু ডিলেটেড গুলো তো দেখাচ্ছে না। ওরা কি ডিলেট করে দিছে সব? ওরা মনে হয় 2-3 মাসের পরে আর ডাটা রাখে না। আমি আজকে 2-3 মাস অবশ্য অ্যাড দেওয়া হয় না। নাই। আর পপুলার অ্যাডস এর নাম শুনছেন না আপনারা? পপুলার স্যার পপুলার অ্যাডস এ আমি ক্যাম্পেইন করতাম, তবে পপুলার অ্যাডস এর হচ্ছে যে ট্রাফিকের ক্লাসিফিকেশন খুব বেশি বেশি বলতে কি, ওরা কয়েক ধরনের ট্রাফিকের জন্য কয়েক ধরনের অ্যামাউন্ট নেয়। হুম, না ক্যাম্পেইন, এটা একটু দিই। ওরে,
আচ্ছা 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 আচ্ছা। এটা না, এটা না। Popular ads spicy. Nine six 2074. এখানে অ্যাড ক্যাম্পেইন গুলা বলে দেয় যে পুশ এবং ইয়ার পপ পাশ পেজ যে ক্যাম্পেইন গুলা, এগুলা সিপি এর জন্য ভালো, হ্যাঁ, এফিলিয়েটের জন্য বেশি ভালো না, এটা মনে রাখবে না। সিপি এর জন্য ভালো কিন্তু এফিলিয়েটের জন্য ভালো না। আমার এই তো পপুলার অ্যাডসে কিন্তু যে অডিয়েন্সের কথা বললাম, আপনারা ক্যাম্পেইন ক্রিয়েটের সময় দেখবেন এটা তো ব্যালেন্সে প্লাস করে দিচ্ছে নাকি না, শেষই করে লেছি আমি। আমি মানে অনেকদিন হচ্ছে যে এগুলোতে আমি আমার অ্যাড হয় কম। ও এই দেখেন, অন ক্লিক পপ আন্ডার ডাইরেক্ট লিঙ্ক, এটা হচ্ছে যে এখানে আমি পার্থক্যটা বুঝে দিই, খেয়াল করেন। এখানে যে ফার্স্ট পেজ অ্যাড দেখতেছেন না, এটা হচ্ছে পপুলারসের, এটা পপ আন্ডার বলা হয় বা অন ক্লিক পপ আন্ডার ডাইরেক্ট লিঙ্ক। তো আমরা এখানে পুশ নোটিফিকেশন দিয়ে সিপি এর ইয়াগুলো দিতে পারি, সিপি এর অ্যাড গুলো দিতে পারি। তবে সেক্ষেত্রে নিচে এসে দেখবেন এই যে ট্রাফিক কোয়ালিটি, এখানে হাই, মিডিয়াম, লো, এই তিনটা জিনিস আছে। তো লো কোয়ালিটিতে আপনাদের মানে বট সংখ্যা থাকবে মানে 50% মতো, অথবা মানে দুইটা জিনিস তারা করে লো কোয়ালিটিতে। একটা হচ্ছে যে বট পাঠায় 50%, অথবা আর একটা করে হচ্ছে যে আপনার যে পুশ ট্রাফিক গুলা বিরক্ত হয়ে গেছে, পুশ ট্রাফিক বিরক্ত হয়ে যাওয়া, বুঝতে পারছেন, ওই দিন একটু বলছিলাম কিন্তু। এটা হচ্ছে যে যাদের কম্পিউটারে এই পুশ নোটিফিকেশন গুলো আসে, দেখা যাচ্ছে যে ওই ট্রাফিক ওই লোকটা এখানে অ্যাড হয়েছে 15-20 দিন হয়ে গেছে, এখন অ্যাড আসে সেগুলো রিজেক্ট করে, শুধু কোনোটাতে দেখেও না। এটা হচ্ছে যে লো কোয়ালিটি ট্রাফিক গুলো, মিডিয়াম গুলো, আর হাই গুলো হচ্ছে যে একদম ফ্রেশ, যারা এখনো মেসেজ পায় নাই, আপনি অ্যাড দিলে আপনার অ্যাড গুলো শুরুর দিকে যাবে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ভালো রেজাল্ট আসে এই পপুলারসে। তবে পপুলারসে ট্র্যাকার দিয়ে 100% ট্র্যাকার দিয়ে অ্যাড দিতে হবে, কারণ তারা বট পাঠায়। মেগাপুশি কিন্তু খুব কম বটের রেশিও, আর পপুলারসে বট আসলে তারা পাঠায় না, ওই যে ইয়ারা আছে, পাবলিশাররা আছে, ওই পাবলিশাররা বট পাঠায় দেয়, সেজন্য আমরা ডিটেক্ট করতে হয় খুব তাড়াতাড়ি। তো সিপি এর ক্ষেত্রে আমরা পপুলারসে মানে আমি পপুলারসে প্রায়োরিটি দিই খুব কম, কারণ এখানে টাকাও খুব তাড়াতাড়ি শেষ করবে এবং আরওআই খুব কম আসবে। যদিও আমি এখানে ক্যাম্পেইন অনেকগুলো করছি, তারপরেও এটা আমি সাজেস্ট করি খুব কম, এটা বেশি একটা সুবিধা না। স্যার আমরা এগুলা করব না স্যার। না মোটামুটি একদম না যে করবেন না, এটা বললাম আর কি। তবে সিপি এর জন্য ওই মেগা পুশটা ভালো। বেটার কোনগুলো স্যার? অন্যটা আছে যেটাতে $50 মতো ডিপোজিট হয়, এমন আছে স্যার? আছে 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 আছে, এবাডেব, এটা হচ্ছে এটা হচ্ছে যে অ্যাডাল্ট ক্যাম্পেইনের জন্য ভালো। আমরা তো প্রথম পর্যায়ে না, আমি আপনাদেরকে এজন্যই সাজেস্ট করতেছি, মানে সবগুলোই বুঝাচ্ছি, প্রথম পর্যায়ের বিদায়, ঠিক আছে? ওটা বলিনি বস, হ্যাঁ, এমন একটা মানে মিডিয়া দেন যেখানে কম ডলার ঢুকায় আর কি আমরা প্রথমে কাজ শিখতে পারি। আমি বলি মেগা পুশে আপনারা ডলার ঢুকাতে পারেন, $100 ঢুকাইতে যদিও মনে হয় যে $100 শুরুর দিকে একটু বেশি হয়ে যায়, কিন্তু মেগা পুশে $100 ঢুকাইলে ওটার বেনিফিটেড হবেন, মানে কাজও শিখবেন, বেনিফিটও হবেন। আর এভারডেবও ভালো, এভারডেবে $10 সম্ভবত রিচার্জ করা যায়। আর একটা আছে মানে অনেকগুলোই আছে, অ্যাক্টিভ রেভিনিউ, এটাতে অ্যাডাল্টও চলে, আবার সিপি এর অফার গুলো চলে। এভারডেব যেটা বললেন সেটা কি অনলি অ্যাডাল্ট স্যার চলে? না, অনলি অ্যাডাল্ট না, সব ক্যাম্পেইনে চলে, তবে অ্যাডাল্টের জন্য বেশি ভালো আর কি, ওদের কনভার্সন ভালো আসে। আর স্যার কেমন পাঠায়, বট কেমন পাঠায় স্যার? না, এগুলোতে কম, এগুলো এটা তো আপনার ট্রাফিকের সিস্টেম আছে, আপনাকে বলেই দিবে যে আপনি কোন দিনের ট্রাফিক গুলো নিবেন, লাস্ট একদিন আগে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে নিবেন, নাকি 2 দিন আগে নিবেন, নাকি 3 দিন আগে। যদি আপনি মনে করেন যে আপনি 4-5 দিন আগে ট্রাফিক গুলো নিবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার চার্জ কম থাকবে। তবে সেক্ষেত্রে আপনারে কনফিডেন্ট হইতে হবে যে
আমার ল্যান্ডিং এবং অফার দেখলে কাস্টমার সাইন আপ করবেই, ঠিক আছে। তাহলে রিসেন্ট নেওয়াটাই ভালো না? হ্যাঁ, রিসেন্ট নেওয়াটা তো সবচেয়ে ভালো। আর একটিভ আমি 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 বলি আমি সবগুলোতেই মানে আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে সবগুলোতেই আমি খুব ভালো মানের ব্যালেন্সই খরচ করছি। আমি একটু দিলে আচ্ছা রই কেমন পাইছেন রই? আমি প্রথম দিকে খুব একটা করতে পারি না, কারণ আমি তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে এই কোম্পানিটা এটার জন্য ভালো, ওই কোম্পানিটা ওইটার জন্য ভালো, ঠিক আছে। ওই সময় আমার এই জিনিসটা ছিল না, যার কারণে আমাকে আরো টাকা খরচ করে এটা হ্যাঁ এটা জানা লাগছে। আচ্ছা ওরা মনে হয় আগের গুলো দেখাবে না, ও এক মাস করে দেখায় কেন? সর্বোচ্চ 30 দিনের দেখায়। আমি কোন মাসে করছি ক্যাম্পেইনে বেশি দেখায়নি। ক্যাম্পেইন এটা কবে করছি এটা দেখলে তো বুঝতে পারবো। 2020-এ 4/6/2020। 4/6, তাহলে ওই নিয়ে পেমেন্ট করেছি। এই অফারটা কোন নেটওয়ার্কে চালাইছেন স্যার? ফ্লেক্স ডিলারে? স্ন্যাপচ্যাট, মাল্টিপল ভিউ, এটা সম্ভবত আপনার সিপিএ মেটিকা। ও সিপিএ মেটিকার নাম শুনছেন না? সিপিএ মেটিকা জি, জি, ওরা শুধু মনে দেখিনি। হ্যাঁ, সিপিএ মেটিকা না, ওরা খুব ভালো কোম্পানি, র্যাঙ্কের কোম্পানি। ওরা অ্যাকাউন্ট দেয় না সম্ভবত এখন। ভালো কোম্পানি বন্ধ করে দিচ্ছে এখন তো। না এটা আসলে মানে ওদেরকে কি দোষ দেবো, ঠিক আছে, দোষ আমাদের দোষ স্যার, আমরা অ্যাকাউন্ট সেল করি এভাবে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই একটা বেশি আমরা করে ফেলি এই জিনিসটা। আসলে তারা যখন এটা শুনতে পায় এটা তারা খুব হার্ডলি এটা নেয়। গ্রুপে গেলে দেখা যায় এই অ্যাকাউন্ট সেল, এই অ্যাকাউন্ট হ্যাঁ সেল। হ্যাঁ হ্যাঁ, শুধু অ্যাকাউন্ট সেল, কামের বেলায় কিছু নেই। আমার কোন ছেলে একটা আজকে কয়দিন মেসেজ দেয়, আচ্ছা আমি বলে সিপি বিল্ডের অ্যাকাউন্ট কিনতাম, আচ্ছা আমি তোর কাছ থেকে কেন অ্যাকাউন্ট কিনি, ঠিক আছে। ওই আমার মেসেজ দিতেছে আপনার কি অ্যাকাউন্ট লাগবে। ও আমার প্রথমে বলছে যে আমার আপনার কাছে সিপি বিল্ডের অ্যাকাউন্ট আছে না। আমি বলছি দাও, আমি তো অ্যাকাউন্ট বিক্রি করি না। তো এরপরে বলতেছে মানে ওকে জিদ করে বললো যে আপনার কি অ্যাকাউন্ট লাগবে বলেন, ম্যাক্সিমামটি লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, পেমেন্ট ট্রানজাকশন, এই যে এটা তো আমি মোটামুটি ভালোই অ্যামাউন্ট একবার ঢুকেছিলাম। তো পরে অ্যাকচুয়ালি আমি অ্যাডাল্ট মার্কেটিং আমি নিজে অফ করে দিছি, মানে যেটা আর কি। তো ওই সময় কিন্তু খারাপ না, ভালো ফিডব্যাক ছিল। হ্যাঁ, আবার অ্যাক্টিভ রেভিনিউতে আমি কিন্তু নর্টন অ্যান্টিভাইরাসের একটা অফার অনেকদিন চালাইছি, মেগা পুশ আর এটাতে খুব ভালো কনভার্সন ছিল ম্যাক্স বাউন্টিতে। কিন্তু এই অফারটা আপনার শুধু এখন ক্লিক ডিলারে আছে, এখন কনভার্সনটা কমে গেছে। কিন্তু আগে ম্যাক্স বাউন্টিতে যখন ছিল আপনার পার কনভার্সন প্রায় $80-90 দিত, ঠিক আছে। দেখা যেত $5-6 খরচ হইলেই আপনার একটা কনভার্সন চলে আসতো। তো এই জন্য বলছি যে এই এই ইয়াগুলা হচ্ছে যে পুশ নেটওয়ার্ক গুলা আপনার আমি যে ল্যান্ডিং পেজ গুলো দিছি এগুলাকে যদি আপনারা একটু সুন্দর করে মানে নতুন অফারের সাথে বানায় নিতে পারেন, হ্যাঁ মডিফাই করে, হ্যাঁ কান্ট্রি ওয়াইজ যদি দিতে পারেন আপনারা এগুলো থেকে ভালো কনভার্সন পাবেন। মানে এই ল্যান্ডিং গুলো যদি ইউজ করেন প্রপারলি, যে ল্যান্ডিং গুলো আমি দিছি পপের এবং ইয়ার জন্য, তো এগুলো কিন্তু প্রথম দিকে আমার কাছেও ছিল না, ঠিক আছে। আমি পরে আস্তে 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 ওইগুলো কালেক্ট করা, এই জন্যই সবগুলো দেখবেন যে আগের ইয়ার মডেল। আমি তো সিপিএর ক্যাম্পেইন অনেকদিন করি না, যার কারণে এফিলিয়েটর ক্যাম্পেইন। আরে আয়ুস না দেখছ না, ফোল্ডার খুলতেছি, এটা ওপেন হইতেছে না। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ শিওর। মেগা পুশে কি আমাদের এই সিপিএ বিল্ডের কোনো অফার দেওয়া যায়? কিসের সিপিএ বিল্ডের? হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই দিতে পারবেন। সিপি বিল্ডের অফার যদি মেগা পুশে চালান তাহলে আমি বলবো আপনারা সিপি বিল্ড না, আমাদের মানে বাঙালি মার্কেটারদের বা বাঙালি ট্রেনার যারা আছে তাদের সহজ একটা ভাষা সবসময় দেখবেন যে টার্গেটেড জিও করে ইউএস এবং কানাডা, ঠিক আছে। আপনারা এই দুইটা জিনিস ভুলে যান। মানে পুশ ক্যাম্পেইন বা ক্যাম্পেইনে ভালো করতে হলে এই দুইটা জিনিস ভুলে যান। কেন ভুলে যান? কারণ যারা যেটা বেশি করে ওদের কাছে আর যাওয়ার দরকার নাই। আপনি সিপি বিল্ডের ক্যাম্পেইন গুলা
আরব আমিরাতের ক্যাম্পেইন গুলা, হ্যাঁ, তারপরে মানে এটার আমরা নাম অন্য কি, দেশগুলো সিলেক্ট হ্যাঁ, করি যেখানে মানে আমি যেগুলাকে মানুষ সিলেক্ট করে কম, কিন্তু আসলে এগুলোতে কনভার্সন এখন বেশি হয়। তবে একটা শর্ত, সেটা হচ্ছে আপনাকে যে পিকচারটা আপনি দিবেন এবং টেক্সটটা আপনি দিবেন, ল্যান্ডিং পেজটা আপনি করবেন, সেটা যাতে ওদের ল্যাঙ্গুয়েজে হয়, এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। এবং যে অফারটাতে পাঠাচ্ছেন ওইটা তো অবশ্যই, কারণ আপনি কোনো অফার দেখবেন না যে সৌদি আরবের একটা অফারে কোনো সময় দেখবেন না যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করছে, কারণ এফিলিয়েট কোম্পানিরা ওইভাবে করে। সুতরাং আপনি যখন ল্যান্ডিং পেজটা ইংলিশে করে রাখছেন, অনেক লোক এটা পড়তেছে না বা বিরক্ত, কিন্তু আরবি লেখা দেখে ও আরো আগায় যেতেছে, ঠিক আছে? তো আমাদের এই ল্যান্ডিং গুলো, এই ল্যান্ডিং পেজ গুলো কি সৌদি আরবের ভাষায় কি আমরা করে নেবো? একদম মানে আপনাদেরকে আমি ওই বেসিক এইচটিএমএল এর কাজ দেখানোর সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল এটা, আপনারা যাতে যে কোনো ল্যান্ডিং পেজ কাস্টমাইজ করতে পারেন। আমি আশা করি যে আপনারা মানে না পারলেও ওই সময়ের যে ভিডিওটা ওটা যদি একটু ভালো করে রিপিট করেন, সব ল্যান্ডিং পেজ আপনারা করতে পারবেন, কি বলে, এডিট করতে পারবেন। এটা খেয়াল রাখবেন, তাহলে দেখবেন যে আপনার কনভার্সন রেশিও ভালো থাকবে। যদি কি আপনার অফারের টাইটেল ইমেজ সবগুলো যাতে আমার ল্যাঙ্গুয়েজটা যাতে, এবং ল্যান্ডিং পেজ আমার ল্যাঙ্গুয়েজ যাতে ওই দেশের, যে দেশটা আমি টার্গেট করব ওই দেশের ল্যাঙ্গুয়েজ হয়, এটা খেয়াল। হ্যাঁ, মানে টোটাল 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 ল্যাঙ্গুয়েজ না, ওই যেগুলো মেইন যে ল্যাঙ্গুয়েজ গুলো, এটা মেইন যে ইগুলো শিরোনাম গুলো। হ্যাঁ, মেইন শিরোনাম, এই যে টাইটেল, মেসেজ, ইমেজ, কাস্টমার তো এগুলোই দেখবে, ঠিক না? এবং যখন অফারে ক্লিক করবে তখন আপনার ল্যান্ডিং পেজে যাবে, যাতে এই ফ্লোটা থাকে ওর ল্যাঙ্গুয়েজে, ওর পার্সোনাল ল্যাঙ্গুয়েজে থাকে। এবার আপনি যে দেশের করেন, এই হচ্ছে যে অবস্থা আর কি। তো এই জন্য এটাতে নেট স্ক্যান করো, তাড়াতাড়ি স্ক্যান করো মোবাইল দিয়ে। এটা হচ্ছে যে মানে পুশ ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের জন্য কথা। আর ওই যে র্যাপ কন্টেন্ট, এমজিআইডি, আউটব্রেনে আমিও টাকা ঢুকাইতে পারি নাই, অনেক চেষ্টা করছি, কিন্তু আউটব্রেন বাংলাদেশ থেকে করে না, এলাও করে না। একটা ভেরিফিকেশন করে আউটব্রেন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করে না, আর আউটব্রেনে ডিপোজিটটা একটু বেশি, ঠিক আছে? তোমার মাথাটা এরকম করতে, মাথাটা নিচের দিকে নামা, উপরের দিকে ওটা। আচ্ছা, র্যাপ কন্টেন্ট, সরি, কন্টেন্ট, তারপরে এমজিআইডি, তারপর হচ্ছে যে আপনার তাবুলা, এগুলো হচ্ছে যে আপনার নেটিভ এফিলিয়েটের ক্ষেত্রে ভালো, এগুলো সিপি এর জন্য ভালো না, এগুলোতে কস্ট। হ্যাঁ, এই তিনটে, এগুলো কিন্তু আপনারা ক্রাইটেরিয়া আলাদা করতে পারেন, কারণ কেউ এই ক্রাইটেরিয়াটা আলাদা করে দিবে না কখনো। হ্যাঁ, আমি বলে দিই, র্যাপ কন্টেন্ট, এমজিআইডি, আপনারা এই জিনিসগুলা মানে একটু নিজেদের জন্য নোট করে নেবেন। তারপরে কন্টেন্ট ডট অ্যাড, হ্যাঁ, কন্টেন্ট ডট অ্যাড আছে, ওটাও আছে। আরে আমি না, কন্টেন্ট ডটে একটা প্রবলেম আছে, আমি বলে দিচ্ছি। বেসিক্যালি কোনগুলো সেগুলো একটু বলে দেন, বাকিগুলো তো আর আমাদের আসলে না, সবগুলোই আপনাদের জানা দরকার। মেগা পুশ সিপি এর জন্য, ঠিক আছে? তারপরে এবাডেব সিপি এর জন্য। হ্যাঁ, তুমি ভেরিফিকেশন ঠিক মতো করতে পারতেছো না, দাঁড়াও একটু ওয়েট করে থাকলে পরে। পপুলার অ্যাডস সিপি এর জন্য, তারপরে এবাডেব একটি, আচ্ছা আমার কাছে ক্রাইটেরিয়া ভাগ করা আছে, দাঁড়ান একটা মিনিট, আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি কিনা দেখি। এই যে নেটিভ পুশ, ওরে অনেক তো। আচ্ছা, আপনাদের কাছে এই প্রসেস জানা আছে এখানে বুকমার্ক গুলো একসাথে ডাউনলোড করার, ফোল্ডার ওয়াইজ? হ্যাঁ, সাজ্জাদ ভাই জানা থাকতে পারে। সাজ্জাদ ভাই? হ্যাঁ ভাই, রাইট ক্লিক করে দেখেন তো। না হয় না, আর এটাই আমার একটা প্রবলেম। আমি লিঙ্ক গুলো কপি করতে চাইলেও
কপি করতে পারি না, এই সবই ওপেন করে সিঙ্গেল কপি করতে অনেক সময়ের দরকার। ও অ্যাড নাও একটা কোম্পানি, এটা আমি এটা আসলে সবগুলো ক্লোজ করতে পারলে তো। আপনি একটা কাজ করেন, আপনি মুখে মুখে বলে যান, আমরা এই ভিডিও দেখে লিখে নিবেন, ভিডিও শুনে শুনে লিখে নিবেন, ঠিক আছে? ব্রো নাইলে ক্যাপশন ধরে রাখেন, আমি স্ক্রিনশট দিয়ে নেই, ছবি তুলে আরে নিই। আরে এইসব এখানে আমি বলি আপনাদেরকে, এখানে আলাদা করে নিতে হবে, আমি সবগুলো ওপেন করি, ওয়াইট একটা মিনিট, সবগুলো ওপেন করুন বাস। সবগুলো ওপেন করি। আমার কম্পিউটার জানি বন্ধ হয়ে জানি, চিন্তা করতেছি এটা ওপেন হার্ড ডিস্কটা একটু স্লো হয়ে গেছে স্যার, দেখে বোঝা যাচ্ছে। আমারটা মানে 512 এসএসডি, ওরে বাবা, বাবা, এসএসডি দিয়ে তো ফায়দা পাইতেছি না, আমি তো বুঝলাম না। আমার সেকেন্ডারি হার্ড ডিস্ক আছে না স্যার একটা? সেকেন্ডারি আমি নেই এটা আমি ওই আমার দুইটাতে, ওই ল্যাপটপও সেম, ল্যাপটপে তো 1 টেরা নেওয়া এসএসডি। হেলথ চেক করেন। দাঁড়ান আমি কিছু ক্লোজ করি, আমার মনে হয় কম্পিউটার স্টার্ট হয়ে গেছে, 2 দিন ব্যবহার নাই, আর হঠাৎ করে ঠান্ডা পড়ছে তো। ভার্চুয়াল বক্সটা একটু বন্ধ করে দেন না লাগলে, হ্যাঁ হ্যাঁ ভার্চুয়াল বক্স অনেক খাই। ভার্চুয়াল বক্স এত স্লো? হ্যাঁ হ্যাঁ ভার্চুয়াল বক্সটা খায়, কিন্তু ভালো ইয়ে খায়। পরে এবার একটু মনে আচ্ছা আমি একটু ক্রাইটেরিয়া গুলো আপনাদেরকে, আচ্ছা আপনাদের বলতেছেন যে সিপিএর গুলো আপনাদেরকে শুধু আলাদা করে দিতে, তাই তো? মানে সিপিএর গুলো দেন, মানে ব্যাপারটা হচ্ছে সবগুলো ভালো, কিন্তু সিপিএর গুলো দিলে আমরা সিপিএর কাজ তো শুরু করবো, অ্যাফিলিয়েট আমরা আসলে ফার্স্ট পর্যায়ে করতেছি না না। না 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 দরকার নেই এখন। ভাইয়া জিরো পার্টটাও কি সিপি এর জন্য ভালো? হ্যাঁ হ্যাঁ, তবে জিরো পার্কে ক্যাম্পেইন করেন না, পোষাইতে পারবেন না, জিরো পার্ক খুব তাড়াতাড়ি টাকা খাইয়ে ফেলে, ঠিক আছে? আমার কথা হচ্ছে বস, আমরা টাকা কম দিব, হ্যাঁ হ্যাঁ but যদি ইও কনভার্সন কমও হয় সেক্ষেত্রে একটু ই হয় আর কি, প্রথম প্রথম করতে পারি। আমি এগুলো ক্লোজ করে দেই। রিচ অ্যাড এটা ভালো না, অ্যাড কম্পাস ভালো না। জিরো পার্ক দেখছেন টাকা খাইতে খাইতে আমার মাইনাস পর্যন্ত করে লেছে, এত তাড়াতাড়ি খায় ফেলে, মানে দিয়ে কুল করা যায় না। ও $100 দিলে ও শেষ করে দিতে- তাহলে রেভিনিউ কেমন দেয়? না ভালো না। তাহলে ওটা তো রাক্ষস বাদ দিন। হ্যাঁ ও হচ্ছে ওই আপনার, ও চলে কেন, ও হচ্ছে আপনার ওই যে বলিয়াম একটা ট্র্যাকার আছে, আপনারা যে ক্রেডিও ট্র্যাকার ইউজ করতেছেন না, সবথেকে ভালো বলছিলাম স্যার আপনি। হ্যাঁ বলিয়াম ট্র্যাকার, ওই বলিয়াম ট্র্যাকারের একটা অঙ্গ সংস্থান হচ্ছে যে ওরা, যার কারণে ওইটার রেফারেন্সে এটাতে আমি 2টা টাকা নষ্ট করছিলাম, ঠিক আছে? সুনামেই চলে, সুনামেই চলে। হ্যাঁ 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 ওই জন্যই। ওই ইন্টারের মতো এখন। অ্যাড নাওটা মানে আপনাদের সবচেয়ে চিপ কস্টিং এফিলিয়েট জন্য, এটা একদম কম খরচে ক্লিক পাওয়া যায়, এবং অ্যাড রেভিনিউ অ্যাড কম্বো যাদের আছে, অ্যাড কম্বো এফিলিয়েট নেটওয়ার্ক, তারা তাদের জন্য এই নেটওয়ার্কটা অ্যাড এর জন্য খুব ভালো। সর্বনিম্ন ডিপোজিট কত চাইবে? ডিপোজিটও কম, এটা আমার আইডি পাসওয়ার্ডে চলে গেছে দেই। এটা মানে এটা সিপি এর জন্য নাকি অ্যাফিলিয়েটের জন্য? এফিলিয়েট, বাট এফিলিয়েট প্লাস সিপিও বলতে পারেন, কারণ অ্যাড কম্বো তো অনেকটা ইয়ার মতোই। ও এখানে লগইন হতেছে, ব্যালেন্স তো 0 এর। এই লিংক গুলো ডাউনলোড করে একটা এক্সটেনশন আছে, আমার মাথা আসতেছে না, আমি আপনাকে পাঠিয়ে দিব স্কাইপে। আচ্ছা 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 আচ্ছা, আমি এগুলো আগে আপনাদের জন্য আলাদা আলাদা করি। ও ইয়া ভাই না বললেন, আর এটা তো কন্টেন্ট অ্যাডের কথা বলছিলেন না? হ্যাঁ কন্টেন্ট অ্যাড, পাসওয়ার্ডে আমার মনে ভুল হয়ে গেছে নাকি, ওরা আমার ইয়ে করে দিচ্ছে, অনেকদিন ইউজ করি না যে মনে হয়। কন্টেন্ট অ্যাডের কি প্রবলেম ব্রো? কন্টেন্ট অ্যাডের একটা প্রবলেম আছে, কি রিচার্জ বেশি না জানি কি একটা, দাঁড়ান আমি একটু এখনই এটা রিকভার করে নিই, তাহলে বলতে পারবো। মানে আপনার প্রবলেম বলতে কন্টেন্ট অ্যাড ভালো নেটওয়ার্ক, মানে অ্যাডের জন্য এটাও আপনাদের মানে আপনাদের জন্য না, মানে এটা হচ্ছে এফিলিয়েটেড, টোটালি না এটা এফিলিয়েটেড, হ্যাঁ এফিলিয়েটেড, এবং এটাতে এক্সপেন্সিভ ঠিক আছে, কিন্তু আরো একটা প্রবলেম আছে বাংলাদেশ থেকে, সেটাই আমি বলতেছি, আমার খেয়াল নাই, সম্ভবত এটা তো 500 না জানি $1000 রিচার্জ করতে হয় শুরুতে।
বাবা রে বাবা। না, এটা 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 মানুষের ঠগায় না, এই জন্যই। এটা এফিলিয়েটের জন্য শুনছিলাম ভালো নাকি নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, এটা মানুষকে ঠগায় না, এই একটা সুবিধা আর কি। ওই আসে না তো আমার। We have entered your password, email your password, please check your mail. Mail তো চেক করলাম, আসে না। আচ্ছা, একটু নিউ, এটা কোনটা? এটাতে আমি কাজ করি নাই, এটা অফ করি। অ্যাড মার্ভেনে কাজ করছিলাম, হ্যাঁ। ও সিপি এর জন্য অ্যাড মার্ভেন, অ্যাড মার্ভেনের পাবলিশার আমি স্যার। তাহলে তো ভালো। মোটামুটি আর কি, তেমন বেশি ইয়েও না, খারাপও না, ভালোও না। ইয়ে ও রানেটিভ, আরেকটা স্যার আছে না অ্যারিস্টারা, এরা কেমন স্যার? অ্যাডস্টারা মনে হয় না? জি জি। অ্যাডস্টারাতে আমি ক্যাম্পেইন করি নাই। আপনি তো এখনো সিপিএ করেন না, না বস? এই জন্যই আমি এগুলোতে আপনারা দেখবেন যে এগুলোর বেশিরভাগ ক্যাম্পেইনই গত বছরের। তাহলে বস আমরা সিপিএ করতেছি কেন? আপনি তো সিপিএ করেন না। আমি সিপিএ দিয়ে ইনকাম করে এফিলিয়েট করছি। এফিলিয়েটের বাজেট আপনার, এই যে বললাম না, আমি কন্টেন্ট অ্যাড বলেন বা ভালো যে নেটওয়ার্ক গুলা, আউটব্রেন, ওরা আপনার মানে ওই যে বলছেন না কম খরচে, ওরা $500 নিচে ডিপোজিট নেয় না, ঠিক আছে? তাহলে আপনাদের শুরুর দিকে আপনারা এত টাকা ইনভেস্ট করবেন, এটা মানে আপনাদের জন্য, আমি যতই হোক প্রত্যেকটা জিনিসের নেগেটিভ ফিডব্যাকও আসতে পারে তখন। এই জন্য মেগা পুশে আপনি যখন ছোট ছোট $2 $5 ক্যাম্পেইন গুলো করে, আপনি যখন $2 ক্যাম্পেইন করে যখন $5 আসবে, তখন আপনি এটাকে একটু বাড়াইয়া আপনার রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন। দেন হচ্ছে যে আপনি বড় বড় লাভ দিলেও আপনার আর খারাপ লাগবে না, ঠিক আছে? কিন্তু শুরুর দিকে ওই দিকে ইয়ে করলে। তাহলে বস একবারে একটা কাজ করি, মেগা বুঝ দিয়ে আপাতত শুরু করি, $100 ভরে আপাতত শুরু করি, এটাই করি। থাকুক, একবারে তো আর $100 খেয়ে যাচ্ছে না। না না না, মেগা পুশ মানে টাকা অনেক কম চার্জ করে। বস একসাথে কতগুলো অ্যাড চালানো যায়? এটা আপনার হেরার তো সমস্যা নাই। ওদের কোনো সমস্যা নেই, মানে কোনো লিমিট নাই তো? না না না, ওরা তো বলবে যে তোমার যতক্ষণ ভালো লাগে করো। টাকা পাচ্ছি তাই, ঠিক আছে। ও এক্সপোর্ট করা যায় না? আচ্ছা 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 আচ্ছা, বুকমার্ক এক্সপোর্ট করা যায়, ওই পাইছি। আচ্ছা, আর সমস্যা নাই, আমি আগে ওনাদের এটাতে আমি কাজ করি না, এটা আমি জানি না। অ্যাড নাও তো দিছি, আউটপ্রিন্ট তো লগ ইন হচ্ছে না, এটা তো আমি করি না। আমি আবার রানেটিভ করছি। ও রানেটিভেও কিন্তু আমি রানেটিভের ইয়ে দিই। রানেটিভ কিন্তু রানেটিভ ভালো নেটওয়ার্ক। রানেটিভে একটা ঝামেলা আমি বলে দিই, কি জানি, পেমেন্টের একটা ঝামেলা দেখতে পারি, দেখি একটু, তাহলে বলতে পারবো। ও এটা আবার বলতেছি কেন, এটা তো আপনারা ইয়ে করবেন না, এটা হচ্ছে ইয়ার এফিলিয়েট অ্যাডাল্টের জন্য, এটা ইয়ের জন্য ভালো না, সিপি এর জন্য। আমি এটা এটা শুধুই ওইটা। বস এটা দিয়ে না, এটা না না আমরা করব না। না না, দরকার নেই, এটা আমিও বাদ দিয়ে দিছি, আমি ওইটাতে নাই। ওই সময় সিপি এর সময় একটু দেখছিলাম, এই আর কি। শুধুমাত্র নেটিভ এবং পুশ ক্যাম্পেইন গুলো করার সময় আমি ওই কিছু ইয়া দেখছিলাম, যে ক্যাম্পেইনের জন্য দেখছিলাম ওই সময়, কিন্তু পরে আর আমি ওই ইয়া ক্যাম্পেইন গুলো, এখন তো শুধু আপনার প্রোডাক্টের ক্যাম্পেইন গুলাই ভাল লাগে, হচ্ছে কথা। এই যে এটার মধ্যে আমি ওই পপুলার সে ক্লিক ডিলারের নর্টন এয়ারটা চালাইছিলাম, ক্লিক ডিলার সুইজারল্যান্ড বিটকয়েন চালাইছিলাম, ক্লিক ডিলার জার্মানি, এই আর কি। তো আমি পপুলার অ্যাডস পেমেন্টের আর একটা ইয়া বলে দেই। নরমালি আপনারা যদি কম্পিউটার থেকে এখানে পেওনিয়ার দিয়ে পেমেন্ট করতে চান, হ্যাঁ, পেওনিয়ার পেমেন্ট নিবে না, বা কোনো কার্ড দিয়ে পেমেন্ট করতে চাইলে না নেওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কিভাবে পেমেন্ট করবেন? আপনারা এই অ্যাকাউন্টটা মোবাইলে লগ ইন করবেন, ঠিক আছে? যদি পেমেন্ট ঢুকাতে চান আর কি, মোবাইলে লগ ইন করে ওইখান থেকে অ্যাড ফান্ড দিলে তখন এটা নিয়ে নেয়, কারণ ওইটা ভেরিফাই তারা বেশি ইয়ে করে আর কি। আর ইয়াতে না হলে ওরা ভেরিফাই করতে একটু, এই দেখেন এটাতেও কিন্তু ওয়েব মানি আছে, এই জন্য ওয়েব মানি অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েব মানি দেখছেন, ওয়েব মানি অ্যাকাউন্ট করলে ওয়েব মানি কিন্তু কিনতেও পাওয়া যায়, ওয়েব মানি আপনার কার্ডও লাগতেছে না, ঠিক আছে?
যেটাতে আমার ভালোই রিচার্জ দিচ্ছে, এটাতে আমার ঠিক আছে। এইটাতে আমি $1830 অ্যাড দিছি, ঠিক আছে। তো এই জন্য ইনকাম দেখা যাবে না স্যার? এখন তো এটা আইসে জন্য বেশি। আমি আগে তো সব পেপাল দিয়ে কি করতাম। কত পার্সেন্ট আছে বস এটাতে? এটাতে আমি এখন বলতে পারবো না, আমার খেয়াল নাই। আমি ওই সময় সবগুলোতে, তবে প্রথম দিকে আমি যে খুব করছি তা কিন্তু না, ঠিক আছে। লাস্টের দিকে আমি লাস্টের দিকে কি প্রথম 1-1.5 মাস পরেই আমি তখন ভালো করছিলাম এই পুশ ক্যাম্পেইন গুলোতে। কারণ পুশ ক্যাম্পেইন গুলোতে আপনি যখন লাইনটা পাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার ওই গুগল বিং এর অ্যাডেও আপনাকে এই বেনিফিট দিতে পারবে না যেটা পুশ ক্যাম্পেইনে দিবে। তারা 700-800% পর্যন্ত আপনার ROI চলে আসবে, ঠিক আছে। লিঙ্ক গুলো একটু দিয়ে দেন, দেখা দিব। হ্যাঁ, আমি সবগুলো করে দিছি। আমি বাইর করে লেছি আপনাদের জন্য, রেসিপি এর জন্য আমি স্কাইপে দিয়ে দিচ্ছি। এফিলিয়েটের গুলো ওটা দিয়ে দেন বস। হ্যাঁ হ্যাঁ স্যার, এফিলিয়েট গুলো দিয়ে দেন। সিপি এর জন্য এগুলা ভালো। ওকে, সুলেমান কি অ্যাফিলিয়েট করো নাকি তুমি? হ্যাঁ, ক্লিক ব্যাংকের ওগুলা দিয়ে শুরু করব। ক্লিক ব্যাংকের জন্য কন্টেন্ট অ্যাড আউটব্র্যান্ড তাবুলা বলে দিছি। হ্যাঁ, তাবুলা তো স্যার অনেক বাজেট করা লাগে না? হ্যাঁ অনেক এই কি বললাম আমি শুরুতেই বলছি আপনারে, আমি দিয়ে দিচ্ছি এফিলিয়েটের জন্য এবং র‍্যাপ কন্টেন্টে আপনি কোনো ক্যাম্পেইন $100 নিচে ক্যাম্পেইন সেট আপ করা যায় না। মিনিমাম বাজেট দিতে হয় $100 পার ডে। পার ডে এত টাকা আমরা পাবো কই? আমি তো এটাই বলছি। তাহলে যেহেতু পাবা না, তাহলে তুমি নিচ্ছ কেন? তুমি তো করবা না। সমস্যা নাই, আমি করে দিচ্ছি। আর MGAD তে কিন্তু কম টাকায় ক্যাম্পেইন হয়, তবে MGAD ট্রাফিক বেশিরভাগ খুব ভালো কোয়ালিটি না, ঠিক আছে। আমি তারপরে এটা করে রাখছি, MGAD-ও দিছি। MGAD ট্রাফিক গুলা মোটামুটি কোয়ালিটির, কারণ তারা করে কি যে কোনো জায়গায় অ্যাড প্লেস করে দেয়, যে করে তারাই দিয়ে দিতেছে পাবলিশার অ্যাকাউন্ট, যার কারণে ওরা হয়ে গেছে, ঠিক আছে। আর ক্যাম্পেইন প্রায় সবগুলোতেই সেম ইয়াতেই স্টেপই করতে হয়, যে পুশে করেন আর পেইডে পপে করেন। তবে পপের কথা তো ওই দিন, কিন্তু পপ এক্স এর কথা আমি বাদ দিয়ে দিছি, কারণ ওটাতে আপনারা পেমেন্ট ঢুকাতে পারবেন না। ওটা এখন আরো ডিফিকাল্ট করে ফেলছে। পেপাল দিয়ে পেমেন্ট করে পেপালের স্ক্রিনশট হাবি তাবি, অস্থির অবস্থা। আমি ওই দিন মেসেজ দিছি যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাবো, ওই আমারে বলতেছে যে আমার আগের অ্যাকাউন্টে পেপাল লিংক করা ছিল, আমার ওই পেপাল সাসপেন্ড হয়ে গেছে। এখন আমি কি তোর লাগে আনবো কোনতে, এই আর কি। যাক, তো এই হচ্ছে যে আমি সিপিএর এবং ক্যাম্পেইন অ্যাকাউন্ট গুলো আপনাদেরকে আলাদা করে দিছি, এগুলা আলাদা করে রাখবেন। এটা হচ্ছে যে একটা কথা। জি ব্রো। আচ্ছা, আরেকটা আপনাদের, যেহেতু আপনারাও একটু এদিক সেদিক করেন, বড় এক্সেল ফাইল ওপেন করার কোনো আছে, সফটওয়্যার আছে আপনাদের কাছে? হ্যাঁ আছে স্যার আমার কাছে। বড় কিন্তু অনেক বড়। কেমন সাইজ হবে স্যার? এটা মনে করেন যে, দাঁড়ান আমি একটু দেখি, এখনই দেখি। এটা আমার খুবই দরকারি। এটা হলে আপনাদেরকেও আমি কিছু রিসোর্স দিতে পারবো আশা করি। ডকুমেন্টস, এটা হচ্ছে আপনার কত জিবি? 228 জিবি না 2 জিবি। ওই লাইবার অফিস একটা সফটওয়্যার আছে স্যার, লাইবার অফিস ইউজ করেন স্যার? লাইব্রেরি অফিস, হ্যাঁ ওরাকলের মনে হয়। হ্যাঁ, না না কোম্পানি জানি না, আমি অবশ্য ইউজ করি। ও ওরাকলের হচ্ছে ওপেন অফিস। হ্যাঁ, আর লাইবার অফিস থেকে আমি স্যার রিসেন্টলি এক্সেল এর কাজগুলো করতেছি, আর পার্সোনাল কাজ করি। না ওইডি দিয়ে হবে না। এটা একটা ফাইল আছে, আমি ওই যেটা খুলছিলাম আমার ইয়ের জন্য, কি বলছে, নোটপ্যাডেরটা করার জন্য আমার কাছে ফাইলটা আছে। একটা এরকম একটা এক্সেল ফাইলকে 10টা ভাগ করে লাগবে, 20টা ভাগ করে লাগবে, ঠিক আছে। কিন্তু নোটপ্যাডেরটা আছে, টেক্সট ফাইলেরটা আছে, কিন্তু এই ফাইলেরটা আমি পাইতেছি না। আচ্ছা, এটা কাজ করি না। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে যে আপনারা করে ফেলবেন,
যাদের ওই ট্র্যাকার সাইন আপ করার অপশন আছে তারা করে ফেলবেন। আর প্রণয় ভাই, প্রণয় দা, আচ্ছা, গেছে গা, প্রণয় দা ঘুমায় নাই, গেছে। প্রণয় দার ভার্চুয়াল বক্সটা আমি বলতাম যে এই কালকে একটা ফাঁকে যদি ল্যাপটপ বস থাকে ওর তো ওর- ওর- ভাইয়া ওর- আমি ভাইয়া হ্যালো, হ্যাঁ, আমি হ্যাঁ। আসি ভাইয়া। আছেন আপনার ল্যাপটপ না ডেস্কটপ আপনার? আমার ল্যাপটপ ভাইয়া। আপনি যদি, কারণ কি আপনি যেহেতু বায়োস সেটআপটা আপনাকে এনিডেক্সও করে দেওয়া যাবে না। আপনি হ্যাঁ। মানে বস যখন আমি সুযোগ আমি পান আমার, করেছি, হ্যাঁ, ওনাদেরটা তো আমি করছি, হ্যাঁ, হ্যাঁ, ওনাদেরটা আমি করে দিছি, ওর সব ঠিক আছে, সব কিছু ওকে। বায়োস সেটআপে ওনার ওই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কোরিয়ান। এখন ও। হচ্ছে যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ হলে এখন মনে করে ভাইয়া একটা ওইটা নাকি বলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না, আমি অনেককে দেখাইছি। এটা হচ্ছে হলো language। দুবাই থেকে আনা ছিল তো, ওই কি জানি ডেপুলি ভাষা না জানি কি একটা ভাষা, ওইটার আমার কথা দেওয়া আর কি। আমার কথা হচ্ছে কি, আমি বলি একটা সেট যখন পুরো অন্ধ হয়ে যায়, বারকোডিং ভাষা। একটা সেট যখন অন্ধ হয়ে যায় তখন আরেকটা সেট ওইভাবে করতে করতে টিপাটিপি করতে করতে হতে পারে। হ্যাঁ, সুতরাং ওই হ্যাঁ। ভাষা তো আমরা বুঝবো না। না, না, ঠিক আছে, বুঝার তো অপশন boss- আছে, বুঝার অপশন আছে, আমি বলে দিই, সহজ বস ভাষায় বুঝতে বলে পারে, দিই। না, না, বস না, বুঝতে পারে। আমি আপনাদেরকে বলি, এটা একদম সহজ ভাষায় আমি বলে দিই। ইয়া, গুগল লেন্স সফটওয়্যারটা ডাউনলোড দিবেন। গুগল লেন্স, আচ্ছা ওই সফটওয়্যারটা ডাউনলোড দিলে ওটা আপনার স্ক্রিনেই একটা গুগল চলে আসবে, ওইখানে ক্যামেরা দিবে। হ্যাঁ, ক্যামেরাতে ক্লিক করে আপনি ক্যামেরায় যা দেখবে তাই ট্রান্সলেট হয়ে যাবে, আচ্ছা। ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। গুগল লেন্স মোবাইলে ডাউনলোড করে রাখেন। তাহলে মোবাইল থেকে ইজিলি হ্যাঁ আমাদের মোবাইলে তো নর্মালি গুগল লেন্স আছেই। থাকলে দাঁড়ান, আমি আপনাকে একটা স্ক্রিনশট দিই। গুগল লেন্স অটো থাকলে তো ভেরি গুড। আপনি এটাতে গিয়ে মানে সার্চের জায়গায় আপনি ক্যামেরার আইকনটাতে ক্লিক করবেন। ক্যামেরার আইকনে ক্লিক করলে আপনি নিচে দেখবেন যে অনেকগুলো অপশন আসবে। একটা একদম প্রথম অপশনটা হচ্ছে ট্রান্সলেট, তখন ক্যামেরায় যা দেখবে তা ট্রান্সলেট করে ফেলবে, আপনারা এইখানেই দেখাবে। আচ্ছা ঠিক আছে। তখন আপনার বায়োসে আপনি জাস্ট এটা রাখলেই তখন আপনি ইংলিশটা পড়তে পারবেন আর কি, আপনার মোবাইল দিয়ে ইংলিশটা দেখবেন আর কি। ঠিক আছে ভাই, আমি ট্রাই করে দেখবো তাহলে এটা। হ্যাঁ, তখন ওই ভার্চুয়ালাইজেশন অনটা করে দিবেন, তাহলে আপনার ড্রপ এই কাজ করবে। ঠিক আছে। তো এটা আপনি এখনই ইয়ে করেন, আর না পারলে আপনি কালকে দরকার হলে মানে এইখানে মিরপুর 1 নম্বরে আসতে পারেন। ঠিক আছে, যদি না পারেন আগে একটু ট্রাই করেন। আপনার বাসা কোথায়? ভাইয়া সদরঘাট। ওমাগো, সাথে আপনি আগে এইভাবে ট্রাই করেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ওকে তাহলে, ওকে তাহলে আপনি boss, হ্যাঁ, হ্যাঁ, ওই আমি আপনাকে একটা ফোন দিচ্ছি একটু করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি বলে যে এটার নাম স্যার হ্যাঁ, সুলেমান ভাই আপনি এখনই ট্রাই করেন, ওইটা না পারলে আমার হ্যাঁ একটু আমি জানান। ট্রাই করতেছি। আর স্যার যে একটা সফটওয়্যার দিতে বলছিলাম, ওই যে ইউটিউবের ভিডিও ই করার জন্য, তার তো লিংক দিয়ে দিছে, বললাম না। ওইটার ভিতরে তো এই সফটওয়্যারটা দেখলাম, ওই যে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করে যে সফটওয়্যারটার নাম জানি। ও ডায়াবলিক ট্রাফিকের কথা বলতেছেন? জি জি জি, Diabolic ডায়াবলিক traffic। ট্রাফিক। ডায়াবলিক ট্রাফিকের লিংক আমি দিয়ে দিছি, আছে দিয়ে এখানে। দিছে, সব আছে দিয়ে সব দিছে। আছে। ডায়াবলিক মানে আপনাদেরকে আমি পুরো সোর্সটাই দিয়ে দিছি, ওটার মধ্যে সব আছে। ডায়াবলিক ট্রাফিকের ইয়েটাও আছে, কি বলে যে অপশনটা ওইখানেই আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। মানে আমার টার্গেট হলো প্রথম স্যার আমি আমি ইউটিউব আপনাকে বলি, মার্কেটিং আপনি ইউটিউব মার্কেটিং করলে ভেরি গুড। আপনি ওই কি বলে যে অনুপদার সাথে যোগাযোগ করেন। কেন বলছি, অনুপদা ডিএসবি শক্সটা কিনছে। হ্যাঁ, হ্যাঁ আপনারা দুইজনে মিলে, কারণ এখানে যেহেতু 50টা শক্স দৈনিক দিবে, হ্যাঁ, তাহলে এই শক্স গুলো কিন্তু আপনাদের মানে রেগুলার ইউজ না করলে লস। ঠিক আছে, তো প্রত্যেকদিন 50টা শক্স যদি এখান থেকে কালেক্ট করে ফেলেন বিভিন্ন দেশের, ওই ডায়াবলিক ট্রাফিকে আপনি যদি এই শক্স গুলো দিয়ে দেন, তাহলে আপনি 50টা ভিজিটর পাচ্ছেন, একদম ইউনিক ভিজিটর আপনার কয়েকটা ভিডিওতে। এবং যেভাবে সার্চ করে দেখতে বলবেন আপনার ভিডিও ওইভাবে সার্চ করবে, যার কারণে আপনার ভিডিও তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। জি স্যার।
ঠিক আছে, যেহেতু আপনার আর পেইড ওটার আইডিয়া। ডায়াবলিক ট্রাফিকের ব্যবহারটা তো দেখানো হয় নাই বস। ডাবলিক ট্রাফিকের ব্যবহার আমি আমার ভার্চুয়াল বক্স আমি এটাকে ডিলিট করে সেটআপ দিব। আমার একটু মানে আমার পিসিটাতে একটু প্রবলেম করতেছে। আমি এটা আচ্ছা। কি বলে যে দেখি, আমি এটা এক ফাঁকে আপনাদেরকে ইয়ে করে দেখাই দিব। তবে আমি একটা খুব সুন্দর একটা ইয়ে দেখছি ওই দিন আমি নিজে। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ 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 বলেন। স্যার আমাদের ট্র্যাকারে যে আগে আমাদের আগের লগইন ক্রেডেনশিয়ালস যেটা ছিল ওরা কি হ্যাঁ এখন আর লগইন করে না স্যার? হ্যাঁ ওইটাও হবে, ওইটাও হবে, ওইটা কোনো সমস্যা নেই। ওইটা তো আপনারা সিঙ্গেল ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ও যে পার্সোনাল ডোমেইনটা ছিল। হুম হুম হুম। ও আচ্ছা। আর এটা তো আপনারা সবকিছু এখানে অ্যাড করতে পারবেন, যে কোনো কিছু। এবং এটাতে আমি ইয়াতে এটা আপনারা মানে চাইলেও ওই শুধু নিউ আপডেটে না চাপ দিলে অন্য কোনো ভাবে এটাকে নষ্ট করতে পারবেন না, ঠিক আছে। এটা এমন ভাবে ট্র্যাকার ইয়ে করা তো আশা করি সমস্যা হবে না। আপনারা কাজ স্টার্ট করেন। আর কি বলে যে আজকে কালকের মধ্যে সবার কনফার্ম করেন একটা জিনিস, যে আপনাদের ট্র্যাকারটা যাতে থাকে। এটার জন্য মানে প্রথমে যেভাবে বলছি এভাবে চেষ্টা করেন, না হলে পরবর্তীতে আমার সাথে কন্ট্যাক্ট করেন। এটা কালকের মধ্যে করেন। আর ইনশাল্লাহ আমিও আমি লাস্ট 2 সপ্তাহ একটু খুব ইয়েতেই ছিলাম, এখন থেকে আমি এবার কন্টিনিউয়াস, ঠিক আছে, আল্লাহর রহমতে। আর সমস্যা হবে না, আপনারা শুরু করেন। আর নেক্সট ক্লাস আমি বলে দিই। হ্যালো জি স্যার বলেন স্যার। নেক্সট ক্লাস আমি সিপি এর ক্যাম্পেইন করব না, আমি একটা এফিলিয়েট মানে সিপিএ কোম্পানিরই একটা প্রোডাক্ট ক্যাম্পেইনে করব, ঠিক আছে। একটা গুগল অ্যাডস আর একটা বিং অ্যাডস আমি রানিং করব, হ্যাঁ। এবং এটা ইয়াও আপনাদেরকে দেখাই দেবো যে আরো এগুলো যাতে আপনারা ক্লাসেই দেখতে পারেন, ওই ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে। আচ্ছা স্যার আমাদের প্রি ক্যাম্পেইনের ক্লাস কি শেষ নাকি? প্রি ক্যাম্পেইন আমি বলছি না আপনাদেরকে, আপনারা স্টার্ট করেন এবং প্রবলেম গুলো ফাইন্ড আউট করেন। এখন কিন্তু আমি আপনারা বলবো যে আপনি কি কি কাজ করছেন, ভিডিও আপলোড দিচ্ছেন কিনা, ঠিক আছে। তারপরে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে ওই পিন প্লাগ সফটওয়্যারটা দিয়ে কোনো ট্রাই করছেন কিনা, কতটুকু করছেন, এটা